আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আপনাদের জন্য এই প্রোগ্রাম, আপনাদের নিয়ে এই প্রোগ্রাম, আপনাদের জন্য, আপনাদের কাজের জন্য এই প্রোগ্রাম। আজকে সারাদিন এই প্রচন্ড খরার তাপদাহে আজকে সারাদিন আউটডোর শুটে ছিলাম। এরপরেও ভাবছিলাম শরীর ক্লান্ত, কিন্তু না, আপনাদের প্রাণবন্ত উপস্থিতি আমার সমস্ত ক্লান্তি দূর করে আপনাদের সাথে ওয়ান্স অ্যাগেন আজকে কিন্তু আমরা কিছু কাজা আদায় করব। এই কারণে কাজা আদায় করার কারণে দেখেন আমি আপনাদের একটা মেসেজ করেছি। হ্যাঁ, এই মেসেজটা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। সো এই মেসেজের উত্তর আমাকে দিবেন সবাই। আজকে টানা টানা 1.5 ঘন্টা ক্লাস হবে, টানা 1.5 ঘন্টা ক্লাস হবে। কারা কারা থাকবেন ইয়েস লেখেন, আমি বিনয়ের সাথে বলবো প্লিজ প্লিজ প্লিজ। টানা 1.5 ঘন্টা ক্লাস হবে, কাজা আদায় করতে হবে। গত দিনের 10টা প্রশ্ন, আজকের 30টা প্রশ্ন, 40টা প্রশ্ন, লিটল বিট ডিফিকাল্ট। তো প্রতিটা প্রশ্নে যদি আমি 2 মিনিট করে দেই তো 80 মিনিট লাগবেই। 80 মিনিট মানে আমি আজকে 1.5 ঘন্টা তথা 90 মিনিট ক্লাস নিব। প্লিজ 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 একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। খুবই দ্রুত শুরু করতে যাচ্ছে আজকের নির্ধারিত ক্লাস ইনশাআল্লাহ। কেমন আছেন সবাই একটু জানাবেন প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় সাথীরা, কলিজার টুকরা ভাই বোনেরা, একটু জানাও তোমরা কেমন আছো। ওকে, একটু প্লিজ। থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। আচ্ছা, ওকে ডান। শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে? বলো তো, আজকে কাজা আদায় করতে হবে, আজকে অনেকগুলো কাজ। সো সো বিনয়ের সাথে বলবো থ্যাংক ইউ সবাইকে। ইয়েস, ওকে, লেট গেট স্টার্ট। আর দেরি না করি। হ্যাঁ, আপনার জন্য দোয়া ধারাবাহিক। ইয়েস, সাম্যের ঐক্য অবশ্যই ধারাবাহিক হবে। তোমরা খালি একটু ইয়েস লেখো, কারা কারা কাজা আদায় করবা। আর বরাবরের মতো কি বারবার প্রতিদিন বলতে হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। প্রতিদিন কি আমাকে বলতে হবে একটু শেয়ার দাও, শেয়ার দাও, শেয়ার দাও? এটা কি প্রতিদিন তোমাকে অনুরোধ করতে হবে? না, তুমি নিজ দায়িত্ব থেকে শেয়ার দিয়ে অবশ্যই কি লিখবা? শেয়ার দিয়ে ডান লিখবা, ডান। শেয়ার দিয়ে অবশ্যই কি লিখবা? ডান লিখবা। ইয়েস, আতিয়া আদিবা বই হাতে পেয়েছো, থ্যাংক ইউ বোন আমার। যারা পাও নাই তারা অপেক্ষা করো, তারাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্লিজ প্লিজ পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আর কোনো কথা নাই, আমরা একটু শুরু করে দিই আজকে আমাদের নির্ধারিত ক্লাস। আমাকে আর 1 মিনিট সময় দিবা। আমি একটা গ্রুপে কি বলে আপলোড দিয়েই, মানে একটা গ্রুপে শেয়ার দিয়েই তোমাদের সাথে হচ্ছে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কি অবস্থা সবার? আচ্ছা, শুক্রিয়া আল্লাহর, আল্লাহর দরবারে শুক্রিয়া, উনি সুস্থ রেখেছেন। আশা করি তোমরা ভালো আছো। তোমরা সব জায়গায় আছো, কিন্তু এখন যেটাতে নাই পড়াশোনা, আর এই পড়াশোনায় ফেরানোর জন্যই এই প্রাণান্তকর প্রচেষ্টা। যাই হোক, যেটা বলতে পারো আর কি। ওকে, সো যাই হোক, আসো আমরা শুরু করে দেই, আর কথা না বাড়াই। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা, এক পৃথিবী প্রেম তোমাদের জন্য। ওকে ডান। আর কোনো কথা নাই, হয় না, স্টুডেন্ট কিন্তু বাড়তেছে না। স্টুডেন্ট তোমরা একটু শেয়ার করে দিলে বেড়ে যাবে, ট্যাগ করে দিলেই বেড়ে যাবে। আচ্ছা, ওকে শামীম হোসাইন, আমি আপনার বই পড়ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আসেন আমরা কাজা আদায় করি। কাজা যেখান থেকে ছিল আমরা আদায় করব, কাজা হব তাজা। ঠিক আছে না? আমরা আমরা আজকে কাজা আদায় করব। আমাদের 21 নাম্বার প্রশ্ন থেকে আমাদের কাজা আদায় করতে হবে, রাইট? কি বলছে খেয়াল করো। সে দিয়েছিল, হি গেভ, সে দিয়েছিল আমাদেরকে, কি দিয়েছিল? মি। আমি জানি না কালোটা ভালো লাগবে কিনা। কালোটা ভালো না সাদাটা ভালো বলো তো? সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা,
বসন্তকালে হে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। আচ্ছা প্লিজ, সাদা না কালা কোনটা ভালো লাগে বলো প্লিজ। সাদা ইউজ করবো না কালা ইউজ করবো? সাদা না কালা? মনটা সাদা, এই জন্য সাদা না। স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে না, একেবারেই কম। তোমাদের প্রাণবন্ত উপস্থিতি না পেলে এই ধরনের প্রোগ্রামগুলো হারিয়ে যায়। কথা বুঝতেছো কিনা? অবশ্যই হারিয়ে যায়। আচ্ছা থ্যাংক ইউ। এবার আসো, কি বলছে? কালো। আচ্ছা আসো, কি বলছে? তাহলে কালো ইউজ করি। ভোট, ভোট হচ্ছিল আর কি। থ্যাংক ইউ। ওকে, ব্ল্যাক। কি বলছে দেখো, তাহলে হি গেভ, হি সে দিয়েছিল, গেভ মি সাম গুড, সাম গুড অ্যাডভাইস না, অ্যাডভাইসেস না, অ্যাডভাইসিং না, কি হবে? অ্যাডভাইস। অ্যাডভাইস হচ্ছে মনে রাখবা আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস মনে রাখবা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল খুঁজতে যাবা না, যাবা না, যাবা না, যাবা না। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অনেকটা বলছিলাম। জয়নাল, জয়নাল, জয়নাল হাজারি, জয়নাল হাজারি এর বংশধর, জয়নাল হাজারি এর বংশধর। মনে রাখবা, মনে রাখবা নো সন্তান, জয়নাল হাজারির নো সন্তান। মনে রাখবা নো প্লুরাল, নো প্লুরাল, দিস ইজ নট প্লুরাল, দিস ইজ প্লুরাল। ওকে, তাহলে নো সন্তান, কার সন্তান নাই? জয়নাল হাজারির সন্তান নাই। নো প্লুরাল, কার প্লুরাল নাই? আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হবে না, হবে না, হবে না, হবে না। খেয়াল করো, আনকাউন্টেবল নাউনের, আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হয় না, হয় না, হয় না। আবারও বলতেছি, স্টুডেন্ট কিন্তু 400+ হয় নাই, খুব কষ্টের বিষয়। আবারও বলতেছি, আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। দিনে দিনে তোমরা কমতেছো, দিনে দিনে তোমরা কমতেছো। আচ্ছা সাদা ইউজ করব, সাদা ইউজ করব, কালো ইউজ করব। 22, 22-এ কি বলছে দেখো, 22-এ বলা হচ্ছে দ্য উইম্যান ইজ ক্যারিং আ ড্যাশ অফ ক্লথ। তোমার কাছে জানতে চাওয়া, একজন নারীর কথা বলা হচ্ছে। আচ্ছা ইয়েস, আনকাউন্টেবল নাউন হচ্ছে জয়নাল হাজারির বংশধর। নো সন্তান, নো প্লুরাল। আনকাউন্টেবল নাউন হচ্ছে কি বলে, জয়নাল হাজারির বংশধর। নো সন্তান, নো প্লুরাল। কথা বুঝতে পারছি? আচ্ছা ভালো করে খেয়াল করে দেখো। যাব, আমরা যাব, বলো আমরা যাব। উই ক্যান গো, উইল ইউ গো, আমরা কি যাব? হ্যাঁ আমরা যাই, আমরা যাই। ভালো করে খেয়াল করো, বলা আছে আনকাউন্টেবল নাউন হচ্ছে জয়নাল হাজারি বংশধর। বলা হচ্ছে দ্য উইমেন, দ্য উইম্যান মনে রাখবা কমন নাউন, উইম্যান, উইম্যান হচ্ছে কমন নাউন। ইজ ক্যারিং, সে বহন করছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, চলমান কাজ হলেই প্রেজেন্ট পার্টিসিপল হয়, চলমান কাজ হলেই প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমি যদি এখন বলি বই দিব, তোমরা অনেকেই হচ্ছে কি করবা, পৃথিবী মানে অ্যাটাক করবা। সত্যি কথা বলতে পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেকেনের পৃথিবী। সো এখানে আসলে মায়ার জায়গাটা কম। তোমাদের জন্য মায়া করে ক্লাস নেওয়া শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি 50 জন করে ট্যাগ করো তাহলে এই হ্যান্ডনোটটা বই অফার আজকেও থাকলো ইনশাআল্লাহ। আচ্ছা সমস্যা নাই, তোমরা যদি ট্যাগ করো তাহলে হ্যান্ডনোট বইটা পাবা। সেটা হচ্ছে দেখো শীট, এ শীট অফ তোমরা বলতে পারো পেপার, শীট, শীট অফ, শীট অফ বলতে পারো পেপার, শীট অফ পেপার বলতে পারো। ভালো করে খেয়াল করে দেখো, শীট অফ পেপার, ঠিক আছে না? ব্লক মানে গুড়ি হতে পারে, ব্লক অফ বলতে পারো উড, উড। কথা ক্লিয়ার? ব্লক অফ উড, ব্লক অফ, ব্লক 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 অফ উড, ব্লক অফ উড, ব্লক অফ উড, ঠিক আছে না? বান্স অফ, এই বান্স অফ বলতে পারো হচ্ছে ব্যানানাস, ব্যানানাস, গ্রেপস, আপেলস, এমন অনেক কিছু বলতে পারো। ব্রাঞ্চ অফ ব্যানানাস, গ্রেপস, আপেল, ব্রাঞ্চ অফ ব্যানানাস বলতে পারো, গ্রেপস বলতে পারো, আপেল বলতে পারো। আর যেখানে আমাদের এ বান্ডেল অফ, এ বান্ডেল অফ ক্লোথ, নিউজ পেপার, বুকস, স্টিক্স, অনেক কিছু বলতে পারো। এ বান্ডেল অফ বলতে পারো ক্লোথস, এরপরে বলতে পারো নিউজ পেপার, নিউজ পেপার, নিউজ পেপার, স্টিক। সত্যি কথা বলতে এগুলো একটানা মুখস্থ, এটিএম, এখানে বোঝানোর কিছু নাই। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বান্ডেল হবে, রাইট? ইয়েস। 23 নম্বরে কি বলছে, এটা গতকালে কিন্তু আমরা কাজা আদায় করতেছি। বলছে পুট, পুট মানে রাখো টাইপের কিছু হবে। টু ড্যাশ সল্ট, সল্ট মনে রাখবা সল্ট। আনকাউন্টেবল নাউন, এদেরকে একটা নির্দিষ্ট সিস্টেমে কাউন্টেবল করা যায়। আমাদের স্টুডেন্ট 400 চাই, যে কোনো মূল্যে 400 চাই। তোমরা শেয়ার দিলেই 400 হবে ভাই। ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমেই আমরা আমাদের সামনের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সো একটু শেয়ার করো ভাই, তোমাদের শেয়ার পেলে 400 হতে পারে ভাই। সো বিনয়ের সাথে বলি,
প্লিজ 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 একটু শেয়ার করে দাও, প্লিজ একটু শেয়ার করে ডান লেখো। 300 স্টুডেন্ট আর 300 জনকে ট্যাগ করলে 600 হয়ে যাবে। আমি তোমাদের বলছি যে স্টুডেন্ট বেশি হলে ক্লাসের লেভেলটা অন্য লেভেলে চলে যায়, স্টুডেন্ট বেশি হলে প্রাণবন্ততা অন্য রকমের কাজ করে, এই হচ্ছে বাস্তবতা। তাহলে পুট টু টু কিছু একটা বলছে, অফ সল্ট, 2 ব্যাগ হতে পারতো, 2 ব্যাগ অফ সল্ট, মানে 2 ব্যাগ, দুই ব্যাগ সল্ট কিন্তু হতেই পারে, মানে 1 চিমটি হতে পারে, 1 চামচ হতে পারে, বা 2 চামচ হতে পারে। এই যে চামচ, খেয়াল করে দেখো চামচ, এই যে 2 চামচ, 2 চামচ হচ্ছে তোমার সল্ট ইন দা, মনে করো যে একটা খাবারের নাম, ওকে। তাহলে 2 চামচ, 2 চামচ তোমার কাছে জানতে চাচ্ছে, 2 চামচ, রাইট। তো 2 চামচ হচ্ছে তুমি কি বলবা, মাউথফুল বলবা না, স্পুনফুল বলবা না, বলবা স্পুনস, রাইট। 1 মুঠো মনে রাখবা, 1 মুঠো মানে হচ্ছে হ্যান্ডফুল, এক মুঠো মানে হচ্ছে হ্যান্ডফুল, 1 মুঠো মানে হচ্ছে 1 স্পুনফুল, মানে হচ্ছে 1 চামচ, 1 চামচ, 1 চামচ মানে স্পুনফুল, মনে রাখবে হ্যান্ডফুল, হ্যান্ডফুল মানে হচ্ছে তোমার HAND, হ্যান্ড, HAND, হ্যান্ডফুল, হ্যান্ডফুল মানে হচ্ছে 1 মুঠো, 1 মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুধু হারিয়েছিলাম। তাহলে স্পুনফুল মানে হচ্ছে দেখো, 2 স্পুনফুল মানে হচ্ছে 2 চামচ, 2 চামচ, 2 ব্যাগও হতে পারতো, এখানে ব্যাগসও হতে পারে, আবার হচ্ছে 2 স্পুনফুলও হতে পারে, স্পুনফুলও হতে পারে, সরি স্পুনফুল। খেয়াল করে দেখো 2 চামচ সল্ট ইন দা, এখানে বলা হচ্ছে 2 চামচ কিছু একটা সল্ট দিতে, ওকে। আচ্ছা, 1 মুঠো মানে হ্যান্ডফুল, এক মুঠো হার, হ্যান্ডফুল, এটা অনুবাদে কাজে লাগে 35 বিসিএসে। দ্য ম্যান ইজ ক্যারিং এ ড্যাশ অফ সিমেন্ট, ম্যান, দ্য ম্যান মানুষটি, মানুষটি মনে রাখবা গণা যায়, কমন নাউন। ইজ আছে, ক্যারিংটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে 1 সেকেন্ড প্রেজেন্ট পার্টিসিপল। এ ড্যাশ অফ সিমেন্ট, সিমেন্ট কি গণা যায় বলো, সিমেন্ট কি গণা যায়, সিমেন্ট কি কখনো গণা যায়, সিমেন্ট গণা যায় না। 300 স্টুডেন্ট দেখে কিন্তু আমি বড়ই হতাশ, প্রতিদিন স্টার্টিং এ কিন্তু 400 স্টুডেন্ট প্লাস থাকতো, আজকে 300 দেখে মনটা বড়ই খারাপ। তোমরা কি চাচ্ছ না ধারাবাহিকভাবে এই ক্লাসটা হোক? সত্যি কথা বলতে প্রথম দিকে একে অন্যের প্রতি যেই ভালো লাগা থাকে, এটা যদি 3 বছরের পরেও থাকতো না, ব্রেকআপ নামে কোনো শব্দের তৈরি হইতো না। রেগুলারিটি, আমি যে কথাগুলো প্রায় বলে থাকি সেটা হচ্ছে রেগুলারিটি, যেই শব্দ কয়েকটা জীবনে প্রবল ভাবে মেনে চলবা, সেটা হচ্ছে রেগু রেগুলারিটি। খেয়াল করে দেখো রেগুলারিটি, এরপরে হচ্ছে কনসিস্টেন্সি, রেগুলারিটি, কনসিস্টেন্সি, এভরিডে, মনে রাখবা 29 কখনো 30 হয় না, মনে রাখবা 29 কখনো 30 হয় না, ইয়েস 29 কখনো 30 হয় না। মোহাম্মদ আবরার, তুমি তো পুরো গান লিখে দিলা, মনে হচ্ছে এই গানের লিরিক, মানে গান তুমি লিখছো, মাশাআল্লাহ। যাই হোক, কোনো ব্যাপার না, খেয়াল করে দেখো, আসো আমরা যাই। বলছে দ্য ম্যান ইজ ক্যারিং প্রেজেন্ট পার্টিসিপল এ ড্যাশ অফ সিমেন্ট, সিমেন্ট কিন্তু ম্যাটেরিয়াল নাউন, সিমেন্ট ম্যাটেরিয়াল নাউন অথবা আনকাউন্টেবল নাউন, সিমেন্ট ম্যাটেরিয়াল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। প্রথম কথা হচ্ছে সিমেন্টের সাথে মাউথফুল হবে না, প্রথম কথা হচ্ছে সিমেন্টের সাথে মাউথফুল হবে না, প্রথম কথা হচ্ছে সিমেন্টের সাথে মাউথফুল হবে না, সিমেন্টের সাথে মাউথফুল হবে না, এক বস্তা, রাইট, এক বস্তা। এ রিল অফ, তুমি বলতে পারো এ রিল অফ কটন, রিল, এ রিল অফ কটন, এ রিল অফ কটন, ফিল্ম, ট্যাপ, থ্রেড বলতে পারো, কথা বুঝাইতে পারছি। কিন্তু এ স্যাক, এই স্যাক মানে হচ্ছে স্যাকা খাওয়া না, এ স্যাক মানে হচ্ছে এক বস্তা। এ স্যাক অফ, তুমি অনেক কিছু বলতে পারো, পটেটো বলতে পারো, টমেটো বলতে পারো, কথা বুঝাইতে পারছি। স্যাক মানে হচ্ছে লেখো বস্তা, স্যাক মানে সবাই কমেন্ট করো বস্তা, ইয়েস, স্যাক মানে হচ্ছে বস্তা, স্যাক, এগুলো মুখস্থ বিষয়, এখানে আসলে খুব বেশি কিছু বোঝানোর নাই। স্যাক মিন বস্তা, স্যাক মানে কি বলো, বস্তা, স্যাক মানে হচ্ছে বস্তা, স্যাক মিন্স বস্তা। আচ্ছা, 25 নাম্বার কি বলছে দেখো, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড, এই যে উইল বি সোল্ড, এতটুকুর বাংলা, এই 3টার বাংলা আমাকে কেউ বলতে পারো? জাস্ট উইল বি সোল্ড। দেখো তোমাদেরকে তো হচ্ছে বিশ্বাস করো
বাংলাদেশের সব টিচাররা শুধু এই শূন্যস্থানের ব্যাখ্যা দেয়, পুরো বাক্যের সমস্ত ব্যাখ্যা দেয় এমন শিক্ষক বাংলাদেশে কম আছে। ডিটারমিনার ক্লাসে এসে অন্য বিষয়ে ব্যাখ্যা করে এমন টিচার কম আছে। আমি বলবো তোমাকে শুধু উইল বি সোল্ড, এই তিনটা শব্দের বাংলা আমাকে কেউ বলতে পারো প্লিজ? উইল বি সোল্ড, ইয়েস, উইল বি সোল্ড। হ্যাঁ, স্যাক মানে হলো বস্তা, স্যাক, স্যাক মানে স্যাকা খাওয়া না। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়। তাহলে উইল বি সোল্ড, আরে ভাই বলতে হবে উইল বি সোল্ড, হেরে যাওয়া যাবে না, উইল বি সোল্ড। আমি এই কথাগুলো প্রায় বলি, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে, বি ভার্ব যতগুলো আছে বি ভার্ব, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে তোমার কি হবে? অ্যাক্টিভ হবে। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে অ্যাক্টিভ হবে, আর বি ভার্বের পরে ভিটি হলে কি হবে? প্যাসিভ হবে। তুমি খুব ভালো করে মনে রাখবা, সকল টেন্সে, সকল টেন্সে, সকল টেন্সে প্যাসিভ ভয়েসের পরে যে ভিটি থাকে, ভিটির ইমিডিয়েট আগে দেখবা বি ভার্ব। এই যে দেখতেছো না সোল্ড, সোল্ডের আগে দেখো আছে বি ভার্ব। তাহলে মনে রাখবা উইল বি, উইল বি, উইল বি সোল্ড। উইল বি সোল্ডের বাংলা হচ্ছে বিক্রি, বিক্রি করা, বিক্রি করা হবে। উইল বি সোল্ড মানে বিক্রি করা হয়। যদি বলতাম ইজ সোল্ড, ইজ সোল্ড, ইজ সোল্ড মানে বিক্রি করা, বিক্রি করা হয়। আর মনে রাখবা ওয়াজ সোল্ড, ওয়াজ সোল্ড মানে, ওয়াজ সোল্ড মানে বিক্রি করা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল। কথা বুঝাইতে পারছি? বিক্রি করা হয়েছিল, এগুলো যে কি পরিমাণ কাজে লাগে, বিশ্বাস করো আর না করো, মানো আর না মানো, এই সোল মানে বিক্রি করা, সোল মানে বিক্রি করা, সোল মানে বিক্রি করা। প্যাসিভে কখনো ভিত্তি মূল অর্থ দেয় না, এটাকে পাস ভাবার দরকার নাই। প্যাসিভে কখনো ভিত্তি মূল অর্থ দেয় না, খুব ভালো করে মনে রাখবা। প্যাসিভে কখনো ভিত্তি মূল অর্থ দেয় না, প্যাসিভে কখনোই ভিত্তি মূল অর্থ দেয় না। কথা বুঝাইতে পারছি? তাহলে এই কারণে বাস্তবতা হচ্ছে এখানে অক্সিলারি ভার্বের উপর নির্ভর করে টেন্স এবং বাংলা অর্থ। অক্সিলারি ভার্বের উপর নির্ভর করে টেন্স বা বাংলা অর্থ। তাহলে আমি যদি বলি উইল বি সোল্ড মানে বিক্রি করা হবে, ইজ মানে হয়, ওয়াজ মানে হয়েছিল, সোল্ড মানে বিক্রি, সোল্ড মানে বিক্রি, সোল্ড মানে বিক্রি। উইল বি হবে, ইজ সোল্ড হয়, ওয়াজ সোল্ড হয়েছিল। এগুলো অনুবাদে যে কি পরিমাণ কাজে লাগে, ইউ কান্ট ইমাজিন ম্যান। আমি দেখো, আমি যদি বলি, খেয়াল করো, আই লাভ মানে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বাস দেই, কেননা এখন আর ভালোবাসা নাই, হয়ে গেলে ভালোবাস, ঠিক আছে না? আমাদের ভালোবাসা হয়ে গেল ভাস, খেয়ে গেল আর গরু আর দিয়ে, আমাদের ভালোবাসা হয়ে গেছে ঘাস, খেয়ে গেল গরু আর দিয়ে গেল বাস। এটা হচ্ছে বাস্তবতা, চিরন্তন সত্য। এই জন্য দেখো আই লাভ, এটা কিন্তু অ্যাক্টিভ, কোনো সন্দেহ না, এটা অ্যাক্টিভ। এবার যদি বলি দেখো আই এম লাভড, আই এম লাভড মানে কি? এটা বলবা, এই লাভ দেখে বলবে এটা অতীত, জীবনেও না, এটা হচ্ছে তোমার ভি3, এটার উপর নির্ভর করবে অতীত বা ভবিষ্যৎ বা বর্তমান। আই এম লাভ মানে আমাকে ভালোবাসা হয়। এরপরে যদি বলি আই ওয়াজ লাভড, আমাকে আগে ভালোবাসা হয়েছিল। এরপরে যদি বলি আই উইল বি লাভড মানে আমাকে ভালোবাসা হবে আফটার গেটিং, গেটিং দ্য জব, আমার চাকরি পাওয়ার পরে, মনে করো বাই মাই, বাই মাই হব, হব শাশুড়ি, বাই মাই হব, হব শাশুড়ি। কারণ তুমি চাকরি পেলে সবচেয়ে বেশি খুশি হবে তোমার শাশুড়ি। ক্লাসের মধ্যে হুটহাট গান বিরক্তিকর, টাটা গুড বাই, তোমাকে কে বলতেছে রে ভাই? বলো ভাই, ভদ্রলোক কই? প্রচুর বাংলা গান দেখেছি ভাই, বুঝছো? ভদ্রলোক কই? ওর একটু ব্লক মারি আগে, ও জমিদারের গান ভাল লাগে না, চলে যাক। পরের গান কেন? খালি গানই হবে, পড়া গান একসাথে হবে। ওর খবর নিয়ে দেখো আলার বলা সদরঘাট, কথা বোঝো নাই? ওর চরিত্রে সদরঘাট। কমেন্টে আইসা যে মনে করো অতি চরিত্রবান সাজবে, ওর খবর নিয়ে দেখো চরিত্র মানে ওর সদরঘাট। যাই হোক, ওইদিকে না যাই। ইয়েস, বাই মাই ফিউচার ইন ল। তাহলে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আই অ্যাম লাভড যদি হয় আমাকে বাঁশ দেওয়া হয়, আই ওয়াজ লাভড আমাকে বাঁশ দেওয়া হয়েছিল, আই উইল বি লাভড
আমাকে বাঁশ দেওয়া হবে। তাহলে তোমার কাছে আমার এখন প্রশ্ন, এগুলো অনুবাদে দুর্দান্ত কাজে লাগে। প্রশ্ন হচ্ছে প্যাসিভের বাংলা করার সময় আমরা টেন্স নির্ধারণ করব, বাংলা নির্ধারণ করব, টেন্সের বাংলা নির্ধারণ করব, এটাকে ভিত্তি দেখে না অক্সিলারি ভার্ব দেখে? অপশন দুইটা, একটা হচ্ছে ভিত্তি আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। একদম স্যার অতি সাধু, ইয়েস। আরে নামটা কি রে ওর বাবা, ওর নামটাই তো পাচ্ছি না। নো জব নো লাভ, কত সত্য। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। ভিত্তি দেখেই পাস ভাবা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ভিত্তি দেখেই পাস ভাবা যাবে না, ভিত্তি দেখেই পাস ভাবা যাবে না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ভালো করে খেয়াল করো, ভিত্তি দেখলে পাস ভাবা যাবে না। ইয়েস বাচ্চারা, বাদ দাও, ভীতি দেখলে পাস ভাবা যাবে না। আই অ্যাম লাভড, আই ওয়াজ লাভড, খুবই সিম্পল। আই টোল্ড, আই টোল্ড মানে আমি বলেছিলাম। আই ওয়াজ টোল্ড, আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয়েছিল। তোমার বাবা তোমাকে বিদ্যুৎ বিল দিতে বলে না, ঠিক আছে না? I was told to pay the current bill, I was told to pay the electricity bill, I was told by my father, by my father to pay ইলেকট্রিসিটি বিল। বা আমাকে বলা, বাবা আমাকে বলেছিল, বা বাবার মাধ্যমে আমাকে বলা হয়েছিল ইলেকট্রিসিটি বিল দিতে। কথা কি বুঝতেছো? তাহলে আই ওয়াজ টোল্ড বাই মাই ফাদার টু পে ইলেকট্রিসিটি বিল, বাবা দ্বারা আমাকে বলা হয়েছিল ইলেকট্রিসিটি বিল দিতে। আই ফরগট, আমি ভুলে গিয়েছিলাম, এই টাকা দিয়ে আমি ডেট করেছিলাম। হয় না? এটা বাস্তব জীবনে হয়, বাংলা সিনেমাতে হয়, ওইদিকে না যায়। কথা ক্লিয়ার বাচ্চারা? তাহলে মাথায় ঢুকছে কিনা বলো? অ্যাক্টিভ প্যাসিভের এগুলো ভাই আমার অনেক ইচ্ছা করে তোমাকে শেখাই। আই অ্যারেস্টেড, আমি গ্রেপ্তার করেছিলাম। আই ওয়াজ অ্যারেস্টেড, আমি গ্রেপ্তার হয়েছিলাম। এখানে আমি হচ্ছে পুলিশ, আমি গ্রেপ্তার করেছিলাম। এখানে আমি হচ্ছে আসামি। স্বামী কেন আসামি আছে না? পৃথিবীর প্রত্যেকটা বিবাহিত নারীর চোখে তার স্বামী আসামি। তুমি লিখে রাখো, পৃথিবীর প্রত্যেকটা বিবাহিত মহিলার কাছে তার স্বামী হচ্ছে আসামি। লিখে রাখো, যাও আসো যেখানে ছিলাম। তাহলে বলছে দেখো, দা খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে দা হচ্ছে, মনে রাখবা দা হচ্ছে ডুয়েল ডিটারমিনার। সবাই কমেন্ট করো, দা ডুয়েল ডিটারমিনার। দা তো কাউন্টেবলের আগে বসে, শুধুমাত্র নির্দিষ্ট করে বোঝালে আনকাউন্টেবলের আগেও বসতে পারে। আবারও বলতেছি, দা শুধুমাত্র নির্দিষ্ট করে বোঝালে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। আমি যদি বলি সিনারি, দেখো এর আগে কিন্তু দা হবে না। কিন্তু যদি বলি সিনারি অফ রাজশাহী, তাহলে অবশ্যই সিনারির আগে কি হবে? দা হবে। দা ডুয়েল ডিটারমিনার, এ এবং এন, এটা কিন্তু সাম্প্রদায়িক ডিটারমিনার। সাম্প্রদায়িক মানে এটা কাউন্টেবল নাউনের আগে বসে। এ বা এন হচ্ছে সাম্প্রদায়িক ডিটারমিনার, এটা শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগে বসে। দা হচ্ছে অসাম্প্রদায়িক, কথা বুঝতেছো কিনা? দা হচ্ছে অসাম্প্রদায়িক মানে ডুয়েল ডিটারমিনার। আর এ বা এন,
এরপরে শুধুমাত্র কাউন্টেবল নাউন বসে, এবার এন এর পরে আনকাউন্টেবল বসতে পারে না। তোমরা যদি এই যে রাজনীতির যে কথাবার্তা, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক, আরে ভাই হিন্দু হিন্দুর কাজ করবে, মুসলিম মুসলিম ধর্ম পালন করবে, অসাম্প্রদায়িক মানে হচ্ছে তার অনুষ্ঠানে গিয়ে আমাকে দেখতে হবে, এটা না রে ভাই। কেন আমাকে হিন্দু আনা বানাচ্ছেন? আমি কেন তাকে মুসলিম আনা বানাবো? তার ধর্ম তার কাছে, আমারটা আমি পালন করব। কথা বোঝেন নাই? যাই হোক, কথা বুঝাইতে পারছি? আসেন। স্যার ম্যাডাম জানে আসামির ব্যাপারটা? হ্যাঁ ম্যাডাম খুব ভালো করেই জানে। আচ্ছা খেয়াল করে দেখেন, আসেন তাহলে অবশ্যই হবে ফার্নিচার। দা এখানে আবার দিয়েন না, বি নাম্বার দিয়েন না, তাহলে দাদা ফার্নিচার, দা ফার্নিচার, বি নাম্বারটা কিন্তু আবার দিয়েন না। এটা হবে না, এটা হবে না, অবশ্যই হবে দা ফার্নিচার অফ দা অফিস। এই অফিসের ফার্নিচার, এই অফিসের ফার্নিচার, ইয়েস। এরপরে 26 নাম্বার কি বলছে খেয়াল করে দেখেন, নাসরিন, নাসরিন কি নাউন? প্রপার নাউন, ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর। ডিজাইন, ডিজাইন কি হবে? ডিজাইন, ইন্টারেটর ডেকোরেটর ডিজাইনস। আমার মনে হয় এটা ওই প্রশ্নটা ভুল আছে কিনা, আই ডোন্ট নো, একটু আমাকে দেখার সুযোগ দাও। হ্যাঁ ডিজাইনের সাথে এস হবে, ঠিক আছে। নাসরিন জানে ইন্টেরিয়র ডেকোরেটর, ডিজাইন তাহলে কি ডিজাইন করছে? ফার্নিচার, সে একজন ফার্নিচার ডিজাইন করছে। দা ফার্নিচার হবে না, ফার্নিচার হবে না, সাম ফার্নিচার হবে না, সে ফার্নিচার ডিজাইন করে, এই ফার্নিচার গুলো ডিজাইন করে তা না। কথা ক্লিয়ার? দা ফার্নিচার হবে, দরকার নেই, শুধু ফার্নিচারই হবে। এরপরে 27 নাম্বার বলছে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, খেয়াল করে দেখো। হ্যাঁ না দরকার নেই। আচ্ছা ইট ইজ টাইম, ইট ইজ টাইম তোমরা জানো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম। এরপরে যদি সাবজেক্ট না থাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর ইট ইজ টাইম, ইটস টাইম। এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে ভি টু, যেমন এখনই পালানোর উপযুক্ত সময়। খেয়াল করে দেখো, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বলে একটা কথা আছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আমাকে সময় দিতে হবে, শিখতে হলে সময় দিতে হয়। তোমরা কেউ তোমার প্রিয় মানুষের সাথে 2 ঘন্টা কাটানোর পরে বলো তোমার সাথে আমার আজকে বিদায় বন্ধু, বিদায়, এটা বলো না। 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে প্রিয় মানুষের সাথে কাটানোর তৃষ্ণা যেমন মেটে না, 1-2 ঘন্টা লাইভ ক্লাস করলেই, লাইভ মানে শেখার, বা 1-2 ঘন্টা অফলাইন অনলাইন যেখানে ক্লাস করো, শেখার পেরেক মারা হয় না। এই কারণে একটু সময় দিতে হয়। তোমরা আজকে শেয়ার করতেছো না, আজকে খুব কেমন যেন লাগতেছে। হ্যাঁ তাহলে ইট ইজ টাইম টু ব্যান এল, বা ইট ইজ টাইম টু ব্যান, ইয়েস ইট ইজ টাইম টু ব্যান এল। আচ্ছা গেল, ইট ইজ টাইম আই হ্যাড, সাবজেক্ট থাকলে পাস্ট টেন্স হয়। দেখো সাবজেক্ট আছে তাই কি হয়? পাস্ট টেন্স হয়েছে। তো তোমরা বলো ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, এগুলোই যে ফ্রি হ্যান্ড রাইটিং এটা মানতে চাও না। ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু গো। খেয়াল করে দেখো এখনই যাওয়ার উপযুক্ত সময়। আর সাবজেক্ট থাকলে হয়তো ইট ইজ টাইম আই ওয়েন্ট, ইট ইজ টাইম আই ওয়েন্ট। ভালো করে খেয়াল করে দেখো, ইট ইজ টাইম আই ওয়েন্ট, কথা কি বুঝতেছো? তাহলে এখনই যাবার উপযুক্ত সময়। ইট ইজ টাইম, তোমার বিয়ের বয়স হয়েছে 20-22 বছর হয়েছে, ইট ইজ টাইম। আর 30 বছর হয়ে গেছে তাও বিয়ে করো না, এটা তো একদম মনে করো হচ্ছে নদী ভাঙ্গনের জায়গায় চলে গেছো। ইট ইজ হাই টাইম, কারণ কিছুদিন গেলে নদী ভাঙ্গনের মতো তুমিও ভেঙে পড়বা। খুব ভালো করে মনে রেখো, 22 বছরের বিয়ে আর 32 এক না রে পাগলা। 22 বছরের উদ্দামতা আর 32-এর উদ্দামতা এক নয়। দ্য পারফেক্ট ইজ ফর গট ম্যারিড, মানে কুরবানির প্রকৃত বয়স হচ্ছে ছেলেদের জন্য আমার মতে 22। ইয়েস। আচ্ছা এবার খেয়াল করো দেখো, ইট ইজ টাইম আই হ্যাড মাই, আই হ্যাড মাই। দেখো খেয়াল করে দেখো, হেয়ার মানে তো চুল, হেয়ার মানে যদি চুলই হয়, তোমার কাছে আমার প্রশ্ন, হেয়ার মানে যদি চুলই হয় তাহলে কিন্তু আবার এখানে হেয়ারস দরকার আছে না রে বাবা। এখানে অ্যান্সার হবে বি নাম্বারটা, হেয়ার মানে চুল, সকল কিছু বোঝাইতে তো দরকার না। ইয়েস আই হেয়ার, আই হ্যাড, এই হ্যাডটা কিন্তু আবার জানো পজিটিভ ভার্ব, এই হ্যাডটা হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব হ্যাড, এই হ্যাডটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমি কি আমার চুল কাটতে পারবো না? আমি চুল কাটিয়েছিলাম। আমি এই বাক্যের বাংলা হচ্ছে আই হ্যাড মাই হেয়ার কাট, এটা উপযুক্ত সময় আমার চুল কাটানোর। তোমার কাছে প্রশ্ন, এই যে কাট, এটা কি V1 V2 না V3 ফর্মে আছে বলো তো? পজিটিভ ভার্ব যারা যারা জানো তারা এটা পারবা, দেখি কারা কারা পারবা পজিটিভ ভার্ব। 400 উঠবে না আজকে?
400 উঠবে না আজকে? আজকে 400 উঠবে না? বলো 400 কি আজকে উঠবে না? তোমরাই বলো আজকে 400 উঠবে না? লেডিস এন্ড জেন্টলম্যান, 400 স্টুডেন্ট প্লাস হবে না আজকে? না, কষ্ট পেয়ে যাচ্ছি তোমাদের কাছে। হ্যাঁ বলো। এই যে কাট, অনেক তো গ্রামার শিখছো, দেখি এই কাটটা V1 V2 V3 বলো। V1 V2 V3, ইয়েস। মোহাম্মদ আলী না, এখন বিয়ে নিয়ে ঝগড়া না করে এটা V1 V2 না V3 বলো, ঝগড়া পরে হবে। তহিদ জাহান, থ্যাংক ইউ। তহিদ, থ্যাংক ইউ আপু ভাইয়া। এরপরে আশিক, ভুল হইছে। না না, আমি বলতেছি স্ট্রাকচার অনুসারে এটা কোন ফর্মে আছে, এটা V1 ফর্মে না V2 না V3। পজিটিভ ভার্বের একটা ব্যাপার স্যাপার আছে, নিজে না করে অন্যকে দ্বারা করানো, নিজে না করে অন্যকে দ্বারা করানো, নিজে না করে অন্যকে দ্বারা করানো। ওই যে দুজন বলছে দিয়ে দিও, নিজে না করে অন্যকে দ্বারা করানো। ভালো করে খেয়াল করে দেখো, ইয়েস, এটা অবশ্যই স্ট্রাকচার অনুসারে V3। অর্থাৎ মনে রাখবা, হ্যাভ প্লাস ব্যক্তি, প্লাস V3, সরি বস্তু, হ্যাভ প্লাস বস্তু প্লাস V3 হয় কর্তা। এটা কজেটিভ ভার্ব, কর্তা নিজে না করে যখন অন্যকে দ্বারা করায় এটাকে বলা হয় কজেটিভ ভার্ব। এটা হচ্ছে V3 ফর্মে আছে। এটা জানার জন্য তোমাকে পজিটিভ ভার্বের ডিটেলস জানতে হবে। এখন পজিটিভ ভার্ব বোঝানো সম্ভব না, যদি সম্ভব হয় পজিটিভ ভার্ব পড়বা, তাহলে এটা কেন V3 ফর্মে আছে বুঝে যাবা। যাই হোক, আমরা আরো একটু সামনের দিকে যাই। 28, ইট ইজ নট, কোনো কথা নাই। ইজ নট দ্য অনলি না, মনে রাখবা ওন প্লাস লি, only things that দ্বারা বোঝাচ্ছে, দ্যাটটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, দ্যাট রিলেটিভ প্রোনাউন। টুরিস্টটা হচ্ছে কমন নাউন, টুরিস্ট। এই যে ভার্বের সাথে বলছিলাম না, নাউনের সাথে যখন এস থাকে ভার্ব তখন এস মুক্ত। যদি এমনটা হয়তো টুরিস্ট তাহলে হয়তো ওয়ান্স। ওকে, যখন নাউনটা হচ্ছে এস মুক্ত, ভার্ব তখন এস যুক্ত। যখন নাউনটা এস যুক্ত, ভার্ব তখন এস মুক্ত। এটা হচ্ছে মেন ভার্ব, ফাইনাইট ভার্ব। টু সিটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে অ্যান্সার হবে সি, সিনারিটা হবে আনকাউন্টেবল নাউন। সিনারি উইল বি আনকাউন্টেবল নাউন। সিনারি উইল বি আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এরপরে 29 নম্বর কি বলছে দেখো, দিস বিল্ডিং, এই দিস হচ্ছে ডিটারমিনার, এই দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দিসের নাম হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বিল্ডিংটা হচ্ছে নাউন, কারণ দিসের পরে নাউনটা সিঙ্গুলার। নাউন যেহেতু সিঙ্গুলার, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এরপরে বলছে, খেয়াল করে দেখো, মেড অফ। আচ্ছা, বিল্ডিং তৈরি হয়, বিল্ডিং কিসে তৈরি হয়? বিল্ডিং মেড অফ। তোমাদের কাছে প্রশ্ন, বলো তো বিল্ডিং কিসে তৈরি হয়? হ্যাঁ দিয়ে দাও। বিল্ডিং কি দ্বারা তৈরি হয়? ব্রিক অ্যান্ড সিমেন্ট। ইয়েস, ব্রিক অ্যান্ড সিমেন্ট। ভালো করে খেয়াল করে দেখো, মেড অফ ব্রিক অ্যান্ড সিমেন্ট। ওকে, তোমায় ভেবে লেখা, তোমার লেখাটা আমি পড়ছি। ক্লাসটা শেষ করতে দাও, হোয়াটসঅ্যাপে নক দিও। অ্যান্সার হবে বি নাম্বারটা, খুবই স্বাভাবিক। এটাও দেখো প্যাসিভ ভয়েসে আছে। এই যে দেখো, বি ভার্ব ইজ মেড, তৈরি হয়েছিল, তৈরি হবে না তৈরি হয়। ইজ মেড মানে তৈরি হয়। এরপরে যদি বলি উইল বি মেড, তৈরি হবে। এরপরে যদি বলতাম ওয়াজ মেড মানে তৈরি হয়ে ছিল। আজীবন মনে রাখবা, বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ। সবাই একটু কমেন্ট বক্সে লেখো স্ট্রাকচারটা। বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ। ইয়েস, বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ। বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ। ইয়েস সবাই। This building is made of brick and cement. বলা হচ্ছে এই বিল্ডিংটা নির্মিত হয় ব্রিক মানে ইট অ্যান্ড সিমেন্ট দ্বারা। খেয়াল করো, ব্রিক মানে হচ্ছে ইট অ্যান্ড সিমেন্ট দ্বারা। এর আগের বাক্যটা হচ্ছে, আমি যদি বলি, খেয়াল করে দেখো, সিনারি ইজ নট না দ্য অনলি থিংস। সিনারি একমাত্র জিনিস না, দ্যাট দ্বারা বোঝাচ্ছে ওই থিংস কে।
টুরিস্ট পর্যটকরা, ওয়ান্ট টু সি, বাক্যটার বাংলা দাঁড়াচ্ছে সিনারি একমাত্র জিনিস না যা পর্যটকরা শুধু দেখতে চায়। তুমি কি কক্সবাজার শুধু সিনারি দেখতে যাবা, একটু বাতাস খাবা, একটু হোটেলে থাকবা, যদি সুগার ড্যাডি হও তাহলে কাউকে সাথে নিয়ে যাবা, গুলুগুলু করবা, বিবাহিত হইলে হানিমুন করবা, অবিবাহিত হইলে অবৈধ কিছু করবা, স্বাভাবিক। তুমি শুধু কক্সবাজারে পানিতে নামতে যাও না, দের ইজ এ লট অফ ইনভলভমেন্ট। একটু বিচে হাঁটবা, একটু গুলুগুলু করবা, একটু লুতুপুতু করবা, কথা বুঝাইতে পারছি? এখন তুমি কি করবা তুমি জানো। ইয়েস, তাহলে অবশ্যই বাংলা বলবো, যেটা দরকার সেটা বাংলা অবশ্যই বলবো শোনা। এবং লাস্ট, এটা হচ্ছে লাস্ট কাজ আদায় করতেছি। দেখো এটা আজকের হচ্ছে লাস্ট, আজকে লাস্ট কাজ আদায় করতেছি। কি বলছি? উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন, মনে রাখবা ওয়ার্ক, ওয়ার্কের বাংলা হচ্ছে কাজ, এটা আনকাউন্টেবল। কিন্তু ওয়ার্কের বাংলা যখন এস হবে এটা হচ্ছে সাহিত্য কর্ম, সাহিত্য কর্ম হবে, রাইট? তাহলে ওয়ার্কের সাথে এস দিলে হবে সাহিত্য কর্ম, ওয়ার্কের সাথে এস দিলে হবে সাহিত্য কর্ম, ভালো কথা। তাহলে উই হ্যাভ, আমাদের আছে ম্যানি ওয়ার্কস, অনেক সাহিত্য কর্ম, টু ডু করার ইন সামার, সামারে আমাদের অনেক সাহিত্য কর্ম করার আছে, মানে সাহিত্য লেখার, তাই না? অনেক কাজ আছে। যদি কাজ হয় তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই দুটার একটাও হবে না, এরা পরকীয়ায় লিপ্ত আছে। এই দুটো আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। আচ্ছা বাদ দিলাম, দুঃখের বিষয়, 200 শেয়ারও করো না তোমরা। এরপরে কি বলছে দেখো, we have much work to do in summer. I don't know what actually, এটা এখানে বি নাম্বারটা হবে না, বি নাম্বারটা উত্তর যা আছে তা হয়, কিন্তু এখানে এস আছে, যেটা বইয়ে সেটা এস আছে, এই মাসের পরে কখনো ওয়ার্ডস হবে না, কারণ বি নাম্বারটা তুমি যা আছে, এটা আমার টাইপ মিস্টেক, হোয়াট এভার, মাই কম্পিউটার ম্যান মেক দ্য মিস্টেক, সো দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি, আই অ্যাপোলোজাইজ। সো এখানে অবশ্যই এস ছিল মূল বইয়ে, বি নাম্বারটা এই কারণে হবে না। এর বলছে দেখো লট অফ, মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে এ লট অফ, এ লট অফ, এ লট অফ, এরপরে কাউন্টেবলও বসতে পারে, এ লট অফ এর পরে কাউন্টেবলও বসতে পারে, আনকাউন্টেবলও বসতে পারে, এ লট অফ এর পরে কাউন্টেবল বসতে পারে, আনকাউন্টেবল বসতে পারে, ইয়েস। আর মনে রাখবা লটস অফ, লটস অফ এর পরে শুধুমাত্র কাউন্টেবল বসে, লটস অফ এর পরে শুধুমাত্র কাউন্টেবল বসে, লটস অফ, লটস অফ এর পরে শুধুমাত্র কাউন্টেবল বসে, লটস অফ এর পরে আনকাউন্টেবল বসে না, লটস অফ এর পরে, লটস অফ এর পরে আনকাউন্টেবল বসে না। এই কারণে ভালো করে খেয়াল করো, লট অফ বলে কিছু হয়ও না, এটা বাদ, এটা বাদ, এও বাদ। আবারও বলতেছি, এখানে এস হবে, বাট বি নাম্বার যদি এস না দাও তাহলে বাক্যটা কারেক্ট। বেসিক্যালি অ্যান্সারটা হচ্ছে সি। আমাদের কাজা আদায় হয়ে গেল, উই আর কমপ্লিট আওয়ার কাজা, আমরা হয়েছি তাজা, যা এখন নতুন, আমরা নতুন রাতে যাই হবো ভাজা। ওকে, একটু সময় দাও প্লিজ। ওকে ডান, এটা হচ্ছে আমাদের আজকে নতুন একেবারেই, হ্যাঁ আসো, একেবারেই আজকে নতুন, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে দেখো আজকে হচ্ছে এটা 181 নাম্বার, রাইট? আমরা অবশ্যই শেষ করবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করে দেখো, 7 দিন, আজকে 7 পর্ব, তাহলে 7 ইন্টু 30, 221, 200 কত, 10টা প্রশ্ন আজকে হয়ে যাবে। কনগ্রেচুলেশন, আমরা অলরেডি 100 সেঞ্চুরি করে ফেলেছি। দেখো তুমি যদি এভাবে থাকো সবগুলো প্রশ্ন সলভ হয়ে যাবে। ওকে, অবশ্যই সলভ হবে। আসো, দেয়ার মনে আছে, দেয়ার কতবার বলছিলাম, দেয়ার, দেয়ার, এই দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, মনে আছে বলো? দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, দেয়ার। আচ্ছা ভালো কথা, দেয়ার ইজ, এই যে ওয়াটার অথবা মিল্ক, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইন দা গ্লাস, ইন দা গ্লাস, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ। এই গ্লাস, মনে রাখবা, গ্লাসের ব্যাপারে বলি, দেখো গ্লাস খুব মজার জিনিস, গ্লাস, গ্লাস যারা যদি কাচ বোঝায়, কাচ, গ্লাস দ্বারা কাচ বোঝায়, কাচ, কাচ, তাহলে হবে এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। গ্লাস দ্বারা কাচ বোঝালে এটা হবে ম্যাটেরিয়াল নাউন, খেয়াল করে দেখো, গ্লাস দ্বারা কাচ বোঝালে এটা হবে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু মনে রাখবা, গ্লাস, গ্লাস দ্বারা যদি গ্যালাস বোঝায়, গ্যালাস, গ্যালাস বোঝালে এটা হবে কমন নাউন। আমি উদাহরণ দিচ্ছি, এগুলো কেউ তোমাকে এভাবে শেখাবে না। গ্লাস দ্বারা যদি গ্যালাস বোঝায় এটা হচ্ছে কমন নাউন। তোমার যে জানালার গ্লাস, তোমার যে এই যে ক্যামেরার গ্লাস, তোমার যে গাড়ির গ্লাস, স্বচ্ছ কাঁচ, যখন বোঝাবা গ্লাস, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট,
গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, কাঁচ হচ্ছে স্বচ্ছ, এই গ্লাস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু গ্লাস দ্বারা যখন বোঝাবে গ্যালাস, তখন কিন্তু এটা হয়ে যাবে কি, গ্লাস দ্বারা গ্যালাস বুঝালে এটা হয়ে যাবে হচ্ছে কি নাউন, কমন নাউন। কথা বুঝাইতে পারছি? ছোটবেলায় মনে আছে, দেখবা আমাদের বাবারা মায়েরা বিশেষ করে যারা গ্রামে, এরা এসে বলে মা এক গ্লাস পানি দিস তো, এক গিলাস। ও তোমার এলাকায় কি বলে? গিলাসও বলে, এক গিলাস। এখন আমরা একটু আপডেট হয়ে গেছি, বড় হয়ে গেছি, একটু ভাব হয়ে গেছে। ইয়ো ইয়ো হানি সিং, ব্যাপারটা কিরকম? ছোটবেলায় আমরা বাসি ভাত খেয়ে স্কুলে যেতাম, ছোটবেলায় আমরা বাসি ভাত খেয়ে স্কুলে যেতাম, মা ভেজে দিত। এই ভাজা ভাতই এখন খাচ্ছ তুই একটা গাজর টাজর দিয়ে, এর নাম নাকি দিছে ফ্রাইড রাইস, হোয়াট এভার। তাহলে এটা একটু সবাই সবাই একটু ইয়ে করো প্লিজ, এরা সবাই একটু সবাই একটু সবাই 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 একটু কি করো, আরে ভাই ক্লাসটা শেষ হইতে দে, তারপরে বয়ে নিস, আগে ক্লাসটা শেষ করতে দে। হ্যাঁ, বাড়ি তো যাইতে দিবি। গিলাস, তাহলে আমি যদি বলি খেয়াল করো, টু গ্লাসেস, টু গ্লাসেস অফ ওয়াটার, খেয়াল করো এই যে দেখো গ্লাসেস, এটা কিন্তু কমন নাউন। দুই গিলাস পানি, দিস ইজ কমন নাউন। দুই গিলাস পানি হলে কমন নাউন হবে। কি রিমা পাল শেখায় নাই বোন আমার? এগুলো এগুলো প্রচুর শিখাইছে। আচ্ছা, তাহলে কি বলছে, there is খেয়াল করে দেখো, ওয়াটার ইন দা গ্লাস, she wants a chai to satisfy her thirst. thirst মানে হচ্ছে তৃষ্ণা, বলো তো এটা কোন নাউন? তৃষ্ণা। বাট there is dash water in the glass, মানে there is dash water, বাট মানেই তো ব্যাপারটা হচ্ছে বাট, বাট মানে তো জানো, বাট মানে জানো না? আই বিলিভ বাট মানে জানো, ইয়েস। হ্যাঁ চিরঞ্জিত পাল, আমি তো মনের কথাই বলি, এরপরে আমার পোলাপান পছন্দ করে না, যাই হোক কোনো সমস্যা নাই। বাট এই থ্রাস্ট, বলো তো থ্রাস্টটা কোন নাউন? প্লিজ টেল মি থ্রাস্ট। আচ্ছা, ইয়েস ইয়েস, তাহলে থ্রাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, থ্রাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বাট মানে তো জানো, বাট মানে কিন্তু, তাহলে সবকিছু মিলে মনে হচ্ছে লিটিল হবে, লিটিল মানে সামান্য, এগুলো একটাও হবে না। দেয়ার ইজ এ লিটিল ওয়াটার মিল্ক ইন দা গ্লাস, গ্লাসে হয়তো বা সামান্য দুধ বা পানি আছে। সে চায়, ওয়ান্টস চেয়েছিল বা চায়, টু স্যাটিসফাই হার থ্রাস্ট, সে তার তৃষ্ণা নিবারণ করতে চায়। বাট দেয়ার ইজ দ্য লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে খুবই সামান্য কি আছে? পানি আছে, হোয়াট এভার। আমরা একটু সামনের দিকে যাই। 2 নম্বরে কি বলছে দেখো, তামান্না, ভালো কথা, তামারা, আচ্ছা হলো সামারা তামারা। স্পিক, স্পিক কথা বলে, ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব। ড্যাশ রাশিয়ান, রাশিয়ার উচ্চারণ মনে রাখবা, নট রাশিয়া, রাশান। তাহলে রাশিয়ান শর্ট মনে রাখবা, রাশিয়া। দিস ইজ নট রাশিয়া, দিস ইজ প্রনাউন্স রাশা। ওইদিকে না যায়, আমি শিখতেছি আর কি। আচ্ছা, যাই হোক কোনো সমস্যা নাই। তোমরা চেষ্টা করো, তোমাদের যে ঘর আছে, তারপরে তোমাদের যে বাসা আছে, জানালায় একটা পানি রাখার চেষ্টা করবা, বাইরের পাখিগুলো এসে দেখবে পানি খাবে, এটা চেষ্টা করো, এটা ভালো হবে। অত্যন্ত কি বলবো আর কি, মানে ভালো একটা কাজ। তাহলে সামারা ধরো, সামারা বা নামিরা, স্পিক ভেরি ড্যাশ রাশান, বাট হি নোস, এই যে ওয়ার্ড মনে রাখবা, ওয়ার্ড হচ্ছে কমন নাউন, ওয়ার্ড হচ্ছে কাউন্টেবল নাউন। ওয়ার্ড যদি কাউন্টেবল নাউন হয়, এটা দিয়েও চিন্তা করি, মানে তুমি দুইটা অপশন থাকলে যদি প্রথমটা না পারো, তাহলে দ্বিতীয় অপশন দিয়ে চিন্তা করবা। ইফ ইউ কান দেন ট্রাই সেকেন্ড অপশন। তাহলে লিটিল তো এখানে হবে না, বাদ। বি নাম্বারে আছে দেখো লিটিল, এটাও হবে না, বাদ। মানে দ্বিতীয় অপশনে বিও হবে না, সিও হবে না, এও হবে না। তাহলে এবার আসো দেখো, সেটা হচ্ছে ফিউ, কিন্তু হতে পারে, ফিউ হতে পারে, এ ফিউ হতে পারে দ্বিতীয় অপশনে। তাহলে এখানে আছে লিটিল, এখানে আছে ফিউ। এই যে রাশান কি গণা যায়? না, রাশান কিন্তু গণা যাবে না। সো আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার বি নাম্বারটাই বেস্ট। ইয়েস, বি নাম্বারটাই বেস্ট। মাশাআল্লাহ, থ্যাংক ইউ তামান্না সুলতানা বিটি। এই বোনটাকে আমরা সবাই হচ্ছে কি জানাবো? কনগ্রেচুলেশন জানাবো। বোনের কমেন্টে গিয়ে
বোনের 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 কমেন্টে গিয়ে সবাই একটা লাভ দিব। তামান্না সুলতানা বিথি বোনটাকে আমরা সবাই হচ্ছে সাধুবাদ জানাবো। ভালো কাজে সাধুবাদ জানালে ভালো কাজ বেড়ে যাবে। সো ডেফিনেটলি আনসার বি। তামারা স্পিক ভেরি কি বলছে লিটিল রাশিয়ান, সে খুব অল্পই রাশিয়ান জানে, বাট she knows a few words, সে মানে কিছু অল্প সংখ্যক, মানে সে রাশিয়ান ভেরি মানে খুব ভেরি লিটিল মানে জানে না বললেই চলে, ভেরি লিটিল। মনে রাখবা লিটিল মানে যদি হয় 0, ভেরি লিটিল মানে মনে রাখবা -1, সে জানে না বললেই চলে, বাট কিছু ওয়ার্ড জানে, a few। ওকে, তাহলে খেয়াল করো পরের বাক্যে যাই আমরা। হ্যাঁ, কাজা আদায় করব কিন্তু। I have got, খেয়াল করে দেখো, I have got ধরেছি না পেয়েছি, I have got dash friends, so I am not lonely। এই যে lonely, I'm so lonelyটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর নটটা মনে রাখবে অ্যাডভার্ব, নটটা মনে রাখবে অ্যাডভার্ব, lonelyটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লনলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর নটটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা এইভাবে কমে গেলে আসলে এই ধরনের এই যে বড় বড় উদ্যোগগুলো আসলে থেমে যায়। তোমরা আসলে কি চাও? আমি কি থেমে যাব? পথ চলা থামাই দিব? না। পথ চলা কি থামাই দিব? না তোমরা চলে যাবা? কোনটা? আচ্ছা, ওকে ডান। তাহলে আসো সামনের দিকে যাই। না, স্টুডেন্ট না থাকলে আসলে ভাই সত্যি কথা কষ্ট হয়ে যায়। এবার দেখো আছে ফ্রেন্ডস হচ্ছে তোমার দেখো কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, রাইট? আচ্ছা, ফ্রেন্ডস কাউন্টেবল নাউন। তাহলে সত্যি কথা বলি এই দুটার একটাও হবে না। কি বলছে? সো আই এম নট লনলি। এখন তোমার বন্ধু একেবারেই নাই তাই তুমি একা অনুভব করো না, ব্যাপারটা এমন না। ফিউ হবে না, ফিউ হওয়ার কোনো সুযোগ নাই। আই হ্যাভ গট ফ্রেন্ডস কিছু একটা আছে, এখানে কম্পারেটিভ আসার কোনো সুযোগ নাই। আমার কাছে মনে হচ্ছে ই নাম্বারটা অ্যান্সার, ই নাম্বার, এ ফিউটা অ্যান্সার। আমার অল্প কয়েকটা হলেও বন্ধু আছে যাতে করে আমি লনলি ফিল করি না। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে দেখো, দা গ্লাস। এখন যদি বলি দেখো দা গ্লাস, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, অন দা টেবল বলতে পারো এটা কোন ফ্রেজ? অন দা টেবল, আমি তোমাকে তিনটা অপশন দিই। অন দা টেবল, এটা কি অ্যাডভার্ব ফ্রেজ, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ? বলো তো দেখি। অন দা টেবল, গ্যারান্টি দিচ্ছি 90% পোলাপান এটা ভুল করবা। 90%, ইয়েস, 90% পোলাপান এটা মিস্টেক করবা, গ্যারান্টি দিচ্ছি। 90% পোলাপান এই প্রশ্নের উত্তর ভুল করবা। দা গ্লাস অন দা টেবল, টেবিলের উপর গ্লাস, কন্টেন আছে ড্যাশ ওয়াটার। গ্যারান্টি দিয়ে বলতেছি, না না না, একটা উত্তর এ পর্যন্ত হয় নাই। জনি উদ্দিন, হ্যাঁ জনিতা হতে পারে। উসমান গনি, লাভ ইউ ভাইয়া, ইয়েস উসমান গনি ভাইয়া, আই লাভ ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করে দেখো এই প্রশ্নের উত্তরটা বেশিরভাগই ভুল করবা। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা হবে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেননা এটা গ্লাসকে মডিফাই করতেছে। এটা গ্লাস অন দা টেবল, টেবিলের উপর গ্লাসটা, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে প্রিপোজিশনাল অ্যান্সার করা যাবে। যদি এমনটা থাকতো দ্য গ্লাস ইজ অন দা টেবল,
অন দা টেবল, তাইলে অন দা টেবল এটা হয়তো আবার কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। যদি অপশনে অ্যাডভার্ব না থাকে তখন প্রিপজিশনাল অ্যান্সার করা যাবে। শুরুতে প্রেপোজিশন থাকলে, খুব ভালো করে মাথায় রাখো, শুরুতে প্রেপোজিশন থাকলে অ্যাডভার্বও হয়, অ্যাডজেক্টিভও হয়। শুরুতে প্রেপোজিশন থাকলেই প্রেপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করা যাবে না, যাবে না, যাবে না। আবার বলতেছি, শুরুতে প্রেপোজিশন থাকলেই, শুরুতে প্রেপোজিশন থাকলেই প্রেপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করা যাবে না, যাবে না, যাবে না। দা গ্লাস ইজ অন দা টেবিল, এইটা প্রথমত অ্যাডভার্ব ফ্রেজ। অপশনে অ্যাডভার্ব না থাকলে অ্যান্সার হবে প্রিপোজিশনাল ফ্রেজ। শেষ আশ্রয় হিসাবে অন দা টেবিল, দা গ্লাস অন দা টেবিল, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে শেষ আশ্রয় হিসাবে প্রিপোজিশনাল অ্যান্সার করা যাবে, যাবে, যাবে। এটার গভীর আলোচনা আছে, আরো অনেক গভীর আলোচনা আছে, তোমাদের এগুলো শিখতে হবে। যাই হোক, সমস্যা নাই। তাহলে অবশ্যই ওয়াটার, ওয়াটারের সাথে দেখো ফিউ যায় না, ম্যানি যায় না, সেভারেল যায় না, এই তিনটার একটাও যায় না। উত্তর হবে আ লিটিল। যৌক্তিক ভাবে নাউন ফ্রেজ তো হবেই না, নাউন ফ্রেজের শুরুতে প্রিপোজিশন থাকে না। দা টেবিল নাউন ফ্রেজ, অন দা টেবিল কখনো নাউন ফ্রেজ হয় না। নাউন ফ্রেজের শুরুতে কখনো প্রিপোজিশন থাকে না, প্রিপোজিশন দিয়ে নাউন ফ্রেজ শুরু হয় না। সিঁদুর ফরিয়াতে কোনো বোন, হিন্দু বোনকে অবিবাহিত বলা যায় না। প্রিপোজিশন শুরুতে আছে, আন্ডারলাইনকৃত শুরুতে প্রিপোজিশন আছে, তাকে কোনোভাবেই নাউন ফ্রেজ বলা যাবে না, যাবে না, যাবে না। উল্টা পাল্টা সিদ্ধান্ত নিলে হবে না, হবে না, হবে না। অনেক গভীর আলোচনা আছে। গ্রামার তোমার এই উল্টা পাল্টা চিন্তায় চলবে না, উল্টা পাল্টা সিদ্ধান্তে চলবে না। চলবে না, চলবে না, তোমাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। কথা বুঝাইতে পারছি? উল্টা পাল্টা চিন্তা করলে হবে না। যাই হোক, আসো আমরা একটু সামনের দিকে যাই। 4 নম্বরে কি বলছে খেয়াল করো। আই উড লাইক, ভালো কথা, আই উড লাইক, আমি পছন্দ করি, নিতে। আই উড লাইক ধরো সল্ট, সল্ট হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, সল্ট। ফিউ হবে না, এফিউ হবে না, ম্যানি হবে না। যৌক্তিক ভাবে উত্তর হবে আ লিটিল ইন মাই ভেজিটেবল, আমার শাকসবজিতে আমি অল্প সামান্য লবণ নিতে পছন্দ করি। যদি বলতাম মাছ সল্ট, বিশ্বাস করো মাছ সল্ট গ্রামাটিক্যালি বৈধ হইলেও অর্থের কারণে মাছ সল্ট উত্তর হবে না, হবে না, হবে না। মাছ সল্টটা হচ্ছে মনের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া। মাছ সল্ট গ্রামাটিক্যালি বৈধ হইলেও উত্তর হবে না। কেন হবে না? আই উড লাইক মাছ সল্ট ইন মাই ভেজিটেবল, আমি আমার খাবারে অনেক লবণ নিতে পছন্দ করি। এটা কি আমার খাবার হবে না গরুর খাবার হবে? এইটা তোমাকে ভাবতে হবে। কথা বুঝাইতে পারছি? ইয়েস, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে মাছ সল্ট গ্রামাটিক্যালি বৈধ, মাছ সল্ট গ্রামাটিক্যালি বৈধ, কিন্তু কোনোভাবেই হবে না, হবে না, হবে না। 6 নম্বরে কি বলছে দেখো, 6 নাম্বার, চুজ দা কারেক্ট। দেয়ার, দেয়ারটা হচ্ছে বরাবরের মতো অ্যাডভার্ব। দেয়ার ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব। আর লিটল মিল্ক, মিল্কের কারণে ইজ ইন দা কাপ। বলছে চুজ দা ট্রান্সলেশন। আ লিটল মানে হচ্ছে সামান্য, আ লিটল মানে সামান্য। তাহলে পেয়ালায় দুধ নেই বললেই চলে এমন ব্যাপার ট্যাপার এখানে বলে নাই। সামান্য, যদি এ না থাকতো, এই অপশনে না থাকতো, এখান থেকে অনুবাদ কিন্তু প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে। যদি এ না থাকতো তাহলে অ্যান্সারটা বি হতো, কিন্তু এ মানে হচ্ছে সামান্য, এই বি নাম্বার অ্যান্সার হবে না। পেয়ালায় একটুখানি দুধ আছে, পেয়ালায় অল্প দুধ আছে, আমার কাছে মনে হচ্ছে অল্প আছে। উত্তরটা অল্পটাই ভালো মনে হচ্ছে। ইয়েস, কেউ অনেক লবণ পছন্দ না, না বোন, গরু কিন্তু অনেক লবণ খায়। তুমি যদি এখন নিজেকে গরু মনে করতে পারো, ভাবতে পারো, তাহলে আমার কাছে মনে হচ্ছে অল্প শব্দটা যায়, একটুখানি, একটুখানি যায় না। এ নাম্বার অ্যান্সার। 7 নাম্বার কি বলছে? 7 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য এ ফিউ। এ ফিউ মানে অল্প কয়েকটা, এ ফিউ মানে অল্প কয়েকটা। খেয়াল করো, এ ফিউ, এফ ইউ মানে নট মাচ, নট মাচ আসার দরকার আছে? এফ ইউ মানে কি নট মাচ কোনো কারণে দরকার আছে বলো তো? না, নট মাচ দরকার নাই, নট মেনিও দরকার নাই, নট মেনি, হার্ডলি এনি না। আমার কাছে এফ ইউ মানে হচ্ছে সামান্য, অল্প কয়েকটা, মানে হচ্ছে সাম। সাম উইল বি দ্য বেস্ট অ্যান্সার। সাম, সাম আর এফ ইউ অলমোস্ট সেম, সাম এফ ইউ অলমোস্ট কি সেম। আচ্ছা, আমরা কিন্তু বলছিলাম আজকে কতক্ষণ ক্লাস করব? 1.5 আওয়ার।
কে কে আছো হাত তোলো, এখনই চলে যাচ্ছ। না 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 এত না 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 না, এফইউ মানে সামান্য, এটা নেই বললেই চলে না। এফইউ মানে সামান্য, উল্টাপাল্টা বললে হয়? ইয়েস, এফইউ মানে সামান্য, এখানে আর অন্য কিছু দরকার নাই। ইয়েস, ওকে ডান। তাহলে উত্তর হবে সাম। 8 নাম্বার কি বলছে দেখো, 8 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কোয়ান্টিফাই। আই স্টিল, স্টিল মনে রাখবে অ্যাডভার্ব, এটা বেশিরভাগ ইউজ করা হয় আমি তোমার এখনো তোমার অপেক্ষায়। আই স্টিল এখনো তোমার, আই এম স্টিল ওয়েটিং ফর ইউ, আমি এখনো তোমার অপেক্ষায়। কিরে ভাই মানে এসি মনে হচ্ছে ঠান্ডাই করতেছে না। আই স্টিল এরপরে হ্যাভ, আমার আছে মানি, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, গতকালকে আবার একজন মানি জোর করে গুনতেছে। ইন মাই পকেট, ইন মাই পকেট হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, মাইটা অবশ্যই ডিটারমিনার, ইন মাই পকেটটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা ভালো কথা। এরপরে কি বলছে, তাহলে ম্যানি হবে না, এই তিনটাই হবে না, সহজ। কারণ এরা হচ্ছে সাম্প্রদায়িক, এও সাম্প্রদায়িক, কারণ এদের পরে বসে কাউন্টেবল, এদের পরে বসে কাউন্টেবল, এর পরে বসে আনকাউন্টেবল, এও সাম্প্রদায়িক, এই তিনটা হচ্ছে সাম্প্রদায়িক। এদের পরে কাউন্টেবল, এদের পরে আনকাউন্টেবল, মানিটা হচ্ছে আনকাউন্টেবল, তাহলে হবে লিটিল মানি। বাবা আমার পকেটে সামান্য কয়টা টাকা আছে, এটা আপনারা বলেই থাকেন, বলেন না? অবশ্যই বলেন। আচ্ছা কাদা আদায় করতে হবে কিন্তু, না হলে পিছিয়ে পড়বো। দা ওয়ার্ড লিটিল, এক কথা হচ্ছে লিটিল, সহজ কথা, নেই বললেই চলে, মানে এক কথায় নাই রে ভাই নাই। এই মনে করেন বিশাল একটা গ্লাস, এই গ্লাসে 2-1 ফোঁটা দেখবেন লেগে আছে, কোন একদিন আপনার মা আপনাকে 1 গ্লাস দুধ দিল, অনেকদিন পরে পাইছেন, ধরেন গরিব পরিবার খাইতে পারে না, দেখবেন এই গ্লাস উপর করে 3 মিনিট ধরে থাকে, ঠিক আছে না, চুয়ায় চুয়া পড়ে, বুঝেন? বাদ দেন, এটা উদাহরণ বাদ দেন। আপনি যদি কক্সবাজার থেকে, সমুদ্র থেকে 1 বালতি পানি সরাই ফেলেন, সমুদ্রের খুব একটা ক্ষতি হবে? এটা মানে হচ্ছে ভাই লিটিল, নেই বললেই চলে। খেয়াল করে দেখেন, নেই বললে, লিটিল মানে নেই বললেই চলে। তাহলে দেয়ার ইজ লিটিল হোপ, হোপ মানে প্রত্যাশা, আশা। আনকাউন্টেবল নাউন হোপ, আনকাউন্টেবল নাউন, লিটিল হোপ ইন দিস কেস, এই ঘটনার ব্যাপারে, এই মামলার ব্যাপারে, এই কেসের ব্যাপারে সামান্য একটু আশা আছে, মানে ও সরি আশায় নাই, মানে আশা নাই মানে দেয়ার ইজ লিটিল হোপ। লিটিল হোপ মানে রোগী আছে হচ্ছে এখন আইসিইউতে, নিঃশ্বাস যায় আর আসে, যায় আর আসে, মানে আর কোনো আশা বেঁচে আছে নাই। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলো তো রোগী মারা গিয়েছে এর অনুবাদ কি, তাহলে বলবেন সরি, কারণ এটা ডাক্তাররা এটাই বলে, তাই না? যাই হোক, তাহলে লিটিল হোপ মানে আপনার রোগী আছে আইসিইউতে, আর কোনো আশা নাই। এটা বাংলা সিনেমার গান আছে, আশা ছিল ভালোবাসাও ছিল, আজ আশা নেই ভালোবাসাও নেই, কারণ বাঁশ দিয়ে গেছে গা, বোঝেন নাই? তাহলে একসময় আশা ছিল, ভালোবাসা ছিল। আর সত্যি কথা মনে রাখবেন, ক্যাম্পাসে একটা পোলা 4 বছর প্রেম করার পরে যদি ব্রেকআপ হয়, কষ্ট পাই কেন জানেন? তার ইনভেস্টমেন্ট লস প্রজেক্ট, কারণ গত 4 বছরে ওর পিছনে এত টাকা খরচ করে, এইটা যখন ভাবে আরে আমি ওর জন্য কত কি, দেখবেন ব্রেকআপের পরে প্রথম আহাজারি, ভাইরে ভাই ওর জন্য কত খরচ করছি, আলার পো আলা খালি করছিস, কিছু পাস নাই, ও কিছু দেয় নাই, তো মানে যদি খরচই করবি, মানে করবি না, তাহলে এখন আবার বলিস কেরে, বুঝছেন কিনা? খেয়াল করে দেখেন, নো হোপ, ইয়েস নো হোপ, দেয়ার ইজ অ্যাম্পেল, অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর, অ্যাম্পেল, অ্যাম্পেল মানে কি প্রচুর, অনেক হোপ না, দেয়ার ইজ সাম হোপ না। আমার কাছে মনে হচ্ছে সি নাম্বার অ্যান্সার হওয়ার কথা, সি, সি উইল বি দা অ্যান্সার, হ্যাঁ সি উইল বি দা অ্যান্সার, রাইট? তাহলে দেয়ার ইজ নো হোপ, কোনো আশা নাই, প্রাণ বুঝি বের হয়ে গেল, রাইট? দেয়ার ইজ নো হোপ, ওকে। এরপরে এটা যদি ভালো করে খেয়াল করে দেখো, এই প্রশ্নটা এ লাগাই দাও, লাগাও না, এই প্রশ্নটা যদি এখানে এ দিত, এ লিটিল হোপ, তাহলে কিন্তু এই অ্যান্সার বি এ হইতো। ভালো করে খেয়াল করো, একটা শব্দের কারণে, একটা শব্দের, তোমাদের এসি লাগবে না কেন? হ্যাঁ না না, কাজ করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে।
এমন করলে হয়? আচ্ছা, যদি এখানে এ দিত, এ হোপ, এ লিটল হোপ, মানে সামান্য আশা এখনো জীবিত আছে। দিস ইজ দ্য ফ্যাক্ট ম্যান, এটা হচ্ছে বাস্তবতা। অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর। এখানে এ দিলে অ্যান্সার হবে এ, আর এখানে এ বাদ দিলে অ্যান্সার হবে সি। একটা শব্দের পার্থক্যে অ্যান্সার পাল্টে যাচ্ছে। তোমরা এই পার্থক্যগুলো না বুঝে খালি কানা হাফেজের মতো মুখস্থ করবা আর গানে গানে অ্যান্সার করবা, তোমাদের এমনটাই ভাব। এভাবে হয় না সোনা, এভাবে চিন্তা করা যায় না সোনা, এভাবে চিন্তা করলে কাজ হবে না। 10 নম্বরে কি বলছে? আ লট অফ। মনে রাখবা, আ লট অফ, আ লট অফ ইকুয়াল, আ লট অফ ইকুয়াল ম্যানিও হয়, আবার আ লট অফ ইকুয়াল মাছও হয়। মনে রাখবা, আ লট অফ ইকুয়াল ম্যানি হয়, আ লট অফ ইকুয়াল মাছও হয়, ম্যানি হয়, মাছ হয়। আ লট অফ ফুড ওয়াজ প্রিপেয়ার্ড, এই যে দেখো, ওয়াজ প্রিপেয়ার্ড প্রস্তুত হয়েছিল, অনেক খাবার, প্রচুর খাবার ওয়াজ প্রিপেয়ার্ড। ওয়াজ হচ্ছে দেখো বিভার, ওয়াজ বিভার প্লাস ভিথি, অনেক খাবার প্রস্তুত হয়েছিল। বাট এই যে দেখো হার্ডলি, হার্ডলি মানে কদাচিৎ, মদাচিৎ, উচিত, অনুচিত, ওপরে চিত, নিচে চিত, সামনে চিত, পেছনে চিত, সব চিত বাদ দিয়ে হার্ডলি মানে বলবা না। হার্ডলি মানে কি বলবা? হার্ডলি মানে কি বলবা? না বলবা। হার্ডলি মানে এক কথায় না। তাহলে হার্ডলি এনি অফ ইট ওয়াজ ইটেন, মানে অনেক খাবার প্রস্তুত করা হয়েছে কিন্তু কোনোটাই খাওয়া হয়ে ওঠে না। এই যে দেখো ওয়াজ ইটেন, এটাও কিন্তু প্যাসিভ। এই যে ইট, এই খাবারগুলোর কোনোটি খাওয়া হয়ে ওঠে নাই, পচে গেছে, লবণ বেশি হয়ে গেছে। ইয়েস, কথা বুঝতেছো কিনা? মাথায় ঢুকছে বাবারা? তাহলে হার্ডলি আনি মানে একটাও খেতে পারো নাই, একটাও তুমি খেতে পারো নাই। বলো কি হবে অ্যান্সার? তুমি কি কোনোটা খাইতে পারছো? হার্ডলি আনির বাংলা কি হবে বলো? হার্ডলি আনির বাংলা হচ্ছে লিটিল হবে, লিটিল। এখানে প্রশ্নটা ছিল হচ্ছে হার্ডলি আনি, একটাও খাইতে পারো নাই। কোনোটা খাইতে পারছো? না, একটাও খেতে পারো নাই। কেমন? ইয়েস, ছদ্মবেশী নেগেটিভ। আসো, আশায় মানুষ বাঁচে, আশায় জীবনের শ্রী। হি হ্যাজ হার্ডলি এনি মানি। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, হি হ্যাজ হার্ডলি। আমাদের পোলাপান ভালোবেসে বলে মাঝে মাঝে, সেটা হচ্ছে হার্ডলি। স্যার আমি বিসিএস এর জন্য হার্ডলি প্রিপারেশন নিচ্ছি। প্রশ্ন হচ্ছে, তুমি যদি বিসিএস এর জন্য হার্ডলি প্রিপারেশন নাও, তুমি কি ক্যাডার হবা না মার্ডার হবা বলো তো? তুমি কি ব্যাংকার হবা না গুলিস্তানের হকার হবা? তাহলে এখন থেকে কি বলবা? হার্ডলি প্রিপারেশন নিচ্ছ? হার্ডলি না হার্ড প্রিপারেশন, কোনটা হবে তোমরাই বলো? হার্ডলি প্রিপারেশনে কাজ হবে না হার্ড প্রিপারেশন দরকার? তোমরাই বলো। এই যে কথা প্রসঙ্গে তোমরা উল্টা পাল্টা বলো, এগুলো তোমাদের অবশ্যই থামানো উচিত। হার্ড প্রিপারেশন নাকি হার্ডলি প্রিপারেশন? হার্ড প্রিপারেশন নাকি হার্ডলি প্রিপারেশন? হুইচ উইল বি দ্য অ্যান্সার ম্যান? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস, তাহলে হার্ডলি অ্যানি, হার্ডলি অ্যানি মানে হচ্ছে ফিউ, ভেরি ফিউ, লিটিল না, নাথিং না, এনাফ না, হবে শুধু ফিউ। হি হ্যাজ হার্ডলি অ্যানি মানি অন হিম, এটা ফিউ অ্যান্সার হবে, হার্ডলি। আচ্ছা, দেয়ার, দেয়ারটা বলছিলাম অনেকবার অ্যাডভার্ব। খেয়াল করো, তুমি এই পর্যন্ত দেয়ার মিনিমাম 6000 বার পাবা। 6000 বারই আমি বলবো দেয়ার একটা অ্যাডভার্ব, দেয়ার একটা অ্যাডভার্ব, দেয়ার একটা অ্যাডভার্ব, দেয়ার একটা অ্যাডভার্ব। খেয়াল করে দেখো, তাহলে বাস্তবতা হচ্ছে দেয়ার ইজ, there is dash milk in the বোতল, বোতল ইন দা বোতল, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। শুধু বোতলটা হচ্ছে, শুধু বোতলটা হচ্ছে কমন নাউন, ইন দা বোতলটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর শুধু বোতলটা হচ্ছে কমন নাউন না। তাহলে দেয়ার ফিউ, ফিউ হয় না, ফিউ হয় না, এটা পজিটিভ বাক্য, অ্যানি হবে না, তাহলে ম্যানি হবে না। ভেরি লিটিল, নাই বললেই চলে না, একেবারেই নাই, সহজ কথা। ভেরি লিটিল মানে একমাত্র উত্তর হবে ভেরি লিটিল। আচ্ছা, 12-13 নাম্বার প্রশ্ন বলছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ড ইন শিকাগো, শিকাগো, দিস ইজ প্রপার নাউন, দিস ইজ প্রপার নাউন। ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে তোমার কমন নাউন, গণা যায়, অথবা কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে বলছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো, এ ফিউ
হয় না, ফিউ অফ হয় না, এ লটের সাথে অফ দিলে হতো, মাস হবে না, মাস অফ হবে না, অ্যান্সার হচ্ছে ফিউ। তার শিকাগোতে কোনো বন্ধু নেই বললেই চলে, তার শিকাগোতে কোনো বন্ধু নেই বললেই চলে, তার শিকাগোতে কোনো বন্ধু নেই বললেই চলে। আচ্ছা 14 নম্বর, আজকে আমাদের কাজা আদায় করতেই হবে, মানে 30 পর্যন্ত যেতেই হবে। হ্যাঁ অবশ্যই, মানে লিটিল লিটিল কোন প্রশ্ন রে ভাই, কোন প্রশ্ন বুঝলাম না, কত নম্বর প্রশ্ন ভাই? দেখেন দেয়ার, আবার এসে দেখেন দেয়ার, দেয়ার এতবার পাবেন দেয়ার। রিকাভারি, রিকাভারি মানে হচ্ছে আরোগ্য, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। রিকাভারি অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। রিকাভারি অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। হোপ, হোপটাও হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হার রিকাভারি, তার বেঁচে ফেরার, সুস্থ হয়ে ওঠার, আরোগ্য লাভ করার কিছু একটা আছে। তাহলে ম্যানি, ম্যানি অবশ্যই ম্যানি হবে না, ম্যানি হবে না, ফিউ হবে না, ফিউ হবে না। ভেরি তো বেসিক্যালি অ্যাডভার্ব, এখানে ভেরি আসবে না। তাহলে অ্যান্সার হচ্ছে লিটিল, মানে হচ্ছে ওই যে সেম, তোমার রোগী আছে আইসিইউতে, রাইট? তোমার রোগী আছে কোথায়? আইসিইউতে। আচ্ছা 11 নম্বর প্রশ্ন বলছে আমার এক বোন, he has hardly any money। হ্যাঁ, হার্ডলি এনি মানি মানে হচ্ছে ভেরি লিটিল তো হওয়ার কথা না। he has hardly any money, yes। ও হ্যাঁ, সরি সরি সরি, মানিটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, মানি। ইয়েস ভাই, আমার মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরি। ফিউ হবে না, হবে ভেরি লিটল, ক্ষমা করো ভাই বোন আমার। আচ্ছা সরি। এরপরে 15 নম্বরে কি বলছে খেয়াল করো, 15, সে সোল্ড, সে বিক্রি করে ড্যাশ মিল্ক, স্মল মিল্ক, মানে স্মল মানে ক্ষুদ্র না, এটা তো সুপারলেটিভ, এটা হবে না। ভারী মিল্ক বিক্রি করে, হ্যাভি মানে তো ভারী, হ্যাভি, হ্যাভি মিন্স ভারী, সে ভারী কিছু বিক্রি করে না, সে ভারী কিছু বিক্রি করে না। লিটিল অথবা আ লিটিল, করে না অথবা সামান্য দুধ বিক্রি করে, সে বিক্রি করে না অথবা সামান্য বিক্রি করে, কথা কি বুঝতেছো কিনা? সে করে না অথবা সামান্য বিক্রি করে। আচ্ছা এরপরে 16 নম্বরে কি বলছে খেয়াল করে দেখো, 16 নম্বর বলছে ফিউ মিন, ফিউ, ফিয়ের পরে এখন নাউনটা প্লুরাল। আমি বলছিলাম অল কাউন্টেবল, অল কাউন্টেবল ডিটারমিনার, অল কাউন্টেবল ডিটারমিনারের পরে নাউনটা সাধারণত প্লুরাল হয়, দুই একটা ছাড়া। যেমন ধরো এ ম্যানি, এ ম্যানির পরে নাউনটা হয় প্লুরাল, এ ম্যানি, কিন্তু ম্যানি এ, ম্যানি এর পরে নাউনটা হয় সিঙ্গুলার। এইটাই ব্যতিক্রম বলতে পারো, আরেক এটাই ব্যতিক্রম, তুমি আজীবন মনে রাখবা অল কাউন্টেবল ডিটারমিনারের পরে, হ্যাঁ অল কাউন্টেবল ডিটারমিনারের পরে খুব ভালো করে মনে রাখবা নাউনটা হবে প্লুরাল। অল কাউন্টেবল ডিটারমিনারের পরে নাউনটা হবে প্লুরাল, অল কাউন্টেবল ডিটারমিনারের পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। সো few men are free from false, false হচ্ছে কমন নাউন, ভুল ত্রুটি false, false হচ্ছে কমন নাউন, তাহলে few men are free from false। few means, few means some, few means some, few mean some না, কিছু না, not much না, hardly any, hardly any, yes অ্যান্সার হবে সি নাম্বারটা। যেও না সাথী চলেছো একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো শুধু একা, যেও না সাথী। স্যার 15 মধ্যে শেষ হবে না, 14টা প্রশ্ন আছে। আচ্ছা এরপরে কি বলছে দেখো, 17 নম্বরটা বলছে দেখো, তার কোনো বন্ধু নেই বললেই চলে। এই যে এই তিনটা শব্দ ভালো করে খেয়াল করে দেখো, নেই বললেই চলে, বন্ধু যেহেতু বলছে, ও আমার বন্ধু গো চিরসাথীর পথ চলায়, তোমারই জন্য হয়েছি আমি মঞ্জিল ভালোবাসায়, ও আমার বন্ধু গো। আচ্ছা তাহলে বন্ধু মানে কাউন্টেবল নাউন, যেহেতু নেই বললেই চলে বলছে, তাহলে হবে তোমার ফিউ ফ্রেন্ডস। এত কিছু করার দরকার নাই, খালি খুঁজে বেড়াও কোথায় আছে ফিউ ফ্রেন্ডস, অ্যান্সার হবে সি নাম্বারটা, শেষ। এখানে আর কোনো লম্প ঝম্প নাই, ঠিক আছে না, এখানে আর কোনো লম্প ঝম্প নাই। ইয়েস,
এখানে আর কোনো লম্প নাই। আচ্ছা, এরপরে কি বলছে 18 নম্বরটা, দে হ্যাভ লিটল মানি মিন্স, দে হ্যাভ লিটল মানি মিন্স দে হ্যাভ নো মানি অ্যাট অল, অলমোস্ট নো মানি, অল হ্যাভ ইয়েট সাম মানি, হ্যাভ কোয়াইট সাম মানি। খেয়াল করে দেখো, বলো এটা অ্যান্সার কি হবে? তার টাকা নেই বললেই চলে। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে, দে হ্যাভ নো অলমোস্ট নো মানি, মানে একেবারেই কোনো টাকা পয়সা নাই। নো মানি আর 2-1 টাকা আছে, এটা একটু ভিন্ন ব্যাপার। হয়তোবা সে প্রতি মাসে 10,000 টাকা ব্যয় করে, তার কাছে এখন 200-500 টাকা আছে, বা 200-400 টাকা আছে, বা 150 টাকা আছে। কথা বুঝতেছো? তাহলে দে হ্যাভ নো মানি অ্যাট অল, দে হ্যাভ অলমোস্ট নো মানি, তার কাছে প্রায় কোনো টাকা পয়সা নাই। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার। ওকে, 19 নাম্বার কি বলছে, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিন হি হ্যাজ অলমোস্ট নো ফ্রেন্ডস। এই যে খেয়াল করো, নো ফ্রেন্ডস, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটারও অ্যান্সার বি নাম্বারটা হওয়া উচিত। তার কোনো বন্ধু নাই, অলমোস্ট আমার কাছে মনে হচ্ছে নো ফ্রেন্ডস। তার কাছে তার কোনো বন্ধু নাই, অলমোস্ট নো ফ্রেন্ডস। একটা বন্ধু ছিল, হাই হ্যালো করতো, ও মনে করো গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে তার, এই জন্য এখন শত্রু হয়ে উঠছে। অলমোস্ট কোনো বন্ধু নেই বললেই চলে। আচ্ছা, 20 নাম্বার কি বলছে দেখো, ড্যাশ মিল্ক হি গেভ মি। আমাকে বলতে পারো হি গেভ মি এটা কোন ক্লজ? এটা কেউ বলতে পারো এটা কোন ক্লজ প্লিজ? দ্য ড্যাশ মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড। স্প্লিট মানে হচ্ছে নষ্ট হওয়া, বন্ধ হয়ে যাওয়া, বা হচ্ছে ওই যে কি বলে, দুধ যেটা হলে আর কি কি যেন একটা বলে, সেটা হয়ে যাওয়া আর কি। হ্যাঁ, ওকে বাচ্চারা। হ্যাঁ, বলো বলো বলো, কি হবে বলো, বলো। যে আমি বলছি ক্লজ ক্লজ, যেমন দেখো এগুলো গভীর আলোচনা। আমি যদি বলি, খেয়াল করো, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন আই লস্ট, এটা 37 বিসিএস এর প্রশ্ন। দিস ইজ দ্য পেন আই লস্ট, এই বাক্যটা পড়ার পরে কি তোমার ফিল হচ্ছে এখানে কোনো একটা, আমি আসলে বাড়তি বিষয় বলতে যাওয়ার কারণে অনেক বেশি সময় হয়তো আমার লাগে, কিন্তু এগুলো না শিখলে তুমি তো বুঝতে পারবা না। দিস ইজ, এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা শূন্যস্থান আছে, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে না না, দিস ইজ দ্য পেন আই লস্ট, এটা মেবি 37 বিসিএস এর প্রশ্ন। ওকে, এখানে কোনো কনজাংশন আছে মনে হচ্ছে, এখানে হুইস একটা উজ্জ আছে। দিস ইজ দ্য পেন হুইস আই লস্ট, এই আই লস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দা সরি, ফিউ হবে না, আফিউ হবে না। এবার দেখো, দা লিটিল, এটা হবে দা লিটিল, দা লিটিল মিল্ক, দা লিটিল মিল্ক হি গেভ মি, এখানে একটা দ্যাট উজ্জ আছে বা হুইস উজ্জ আছে, দা লিটিল মিল্ক দ্যাট হি গেভ মি, যেটা তিনি আমাকে দিয়েছিলেন, হ্যাজ বিন স্পিল্ড, এই যে দেখো আছে হ্যাজ, এরপরে আছে হচ্ছে বিন, এরপরে আছে হচ্ছে স্পিল্ড, মানে নষ্ট হয়ে যাওয়া, মানে খারাপ হয়ে যাওয়া। কথা বুঝতেছো কিনা? ইয়েস, সো এই কারণে দা লিটল মিল্ক, সামান্য দুধ, এ বাক্যের মূল বাক্য হচ্ছে হ্যাজ বিন। এ বাক্যটা যদি আমি লিখি তাহলে হবে যেটা দাঁড়াবে, দা দা লিটল, দা লিটল মিল্ক, দা লিটল মিল্ক হুইচ, যেটা হি গেভ আমাকে দিয়েছিলেন, মি হ্যাজ বিন স্পিল, যতটুকু দুধ তিনি আমাকে দিয়েছিলেন তার পুরোটাই, এ বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য লিটল মিল্ক হ্যাজ বিন স্পিল হুইচ হি হ্যাভ গেভ, এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। বাক্য না বুঝে দৌড়ালে তো হবে না রে বাবা, এইভাবে নাউন ক্লজ হবে না, গ্যারান্টি। এটা কোনোদিন নাউন ক্লজ হবে না, না না না, নেভার এভার, এটা কোনোদিন নাউন ক্লজ হবে না। ইয়েস, যতটুকু তার পুরোটাই বোঝাতে, এইভাবে তোমাকে কেউ বোঝাবে না, গ্যারান্টি। এভাবে তুমি কোনোদিন বাক্য লিখতে পারবা না, ঠিক আছে না? আমি যদি বলি, খেয়াল করে দেখো, আমি যদি বলি এই যে দিস দিস ইজ দ্য গার্ল, ভাইয়া এই সেই মেয়ে, আই লাইক আমি পছন্দ করি, এখানে দুটা ভার্ব আছে কিন্তু কনজাংশন উজ্জ আছে,
রিলেটিভ প্রোনাউন উজ্জ আছে, এইভাবে বাক্য লেখা যায়, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইট ইজ নট রং। তো তুমি তো এইভাবে বাক্য লিখতে পারবা না, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং কি পারবা? আই ইট রাইস, এটা হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং, মহান ফ্রি হ্যান্ড রাইটিং। এই বাক্য লিখা তুমি স্বর্গে চলে যাবা। এই জাতীয় বাক্য এখন আর পিএসসি কেন, কোন জব কম্পিটিটিভ এক্সামে এই জাতীয় বাক্য চায় না, এই জাতীয় বাক্য চায় না, এই জাতীয় বাক্য চায় না। এটা হচ্ছে বাস্তবতা। ইয়েস, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো সন্দেহ নাই। আচ্ছা আসো, 21 নাম্বার কি বলছে দেখো, উই শুড ইউজ, আমাদের উচিত, উই শুড ইউজ। খেয়াল করে দেখো কি বলছে, টাইম। টাইম, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাইম, টাইম আনকাউন্টেবল নাউন। উই শুড ইউজ দ্যাট টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন, যেই সময়টা আমাদের হাতে আছে। এখানেও দেখো, এখানেও কেন জানো পড়ে দাও, এখানে একটা কনজাংশন, এই যে এই জায়গাতে, এই জায়গাতে মনে হচ্ছে একটা কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন নাই। খেয়াল করো, এই জায়গাতে কেন জানি মনে হচ্ছে একটা কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন নাই। খেয়াল করো, দেখো, উই শুড ইউজ দ্যাট টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস, যেটা আমাদের হাতে আছে। এখানেও খেয়াল করো একটা কনজাংশন বা কেন জানি মনে হচ্ছে একটা নাই। কথা কি বুঝাইতে পারছি? তাহলে বাস্তবতা হচ্ছে উত্তর হবে দা। উই শুড ইউজ দ্য লিটল টাইম, যে সময়টুকু আছে তার পুরোটাই আমাদেরকে ব্যয় করা উচিত, ব্যবহার করা উচিত আমাদের প্রিপারেশন কমপ্লিট করার জন্য। আই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম টুডে বাট আই উইল সিট উইথ ইউ, আমার হাতে যদিও কি নাই, মাস টাইম নাই, ফুল হবে না, লং হবে না, সাম হবে না, মাস হওয়ার কথা, মাছ বলছে। দেখো, আই ডোন্ট হ্যাভ মাস টাইম, যদিও আমার হাতে প্রচুর সময় নাই, এটা হবে মাস টাইম হবে। বাট 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 মানে তুমি জানো নেগেটিভ। তুমি আমার বাড়িতে গেছো, আমি বললাম ভাই তোমাকে আমার ইচ্ছা করতেছে চা খাবো, বাট, এই বাট মানে হচ্ছে নেগেটিভ, এরপরে যা বলবো পুরোটাই নেগেটিভ। হয় আমার বাড়িতে চিনি নাই অথবা আমার ওয়াইফ চাচ্ছে না, বাট সবসময় নেগেটিভ অর্থ দেয়। বাট অলওয়েজ গিভ ইউ নেগেটিভ এক্সপ্রেশন, বাট গিভ ইউ নেগেটিভ এক্সপ্রেশন। 23 নাম্বার কি বলছে, উই হ্যাভ টু স্টপ দ্য কার, উই হ্যাভ টু আমাদের থামাতে হবে, ভবিষ্যৎ বাধ্যবাধকতা। উই হ্যাভ টু স্টপ দ্য কার, এই যে কার, নাউন, কমন নাউন, এন্ড উই হ্যাভ টু বাই সাম পেট্রোল। পেট্রোল মনে রাখবা আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল নাউন, বিকজ দেয়ার ইজ ড্যাশ ট্যাঙ্ক। খেয়াল করে দেখো, দেয়ার ইজ অব্লিগার মাছ ইন দ্য ট্যাঙ্ক, মানে সেটা আর খুব বেশি ট্যাঙ্কে নাই। আমার কেন জানি মনে হচ্ছে অ্যান্সারটা বি নাম্বার হবে, যেহেতু পেট্রোলের কথা বলতেছে, পেট্রোল, তাহলে দেয়ার ইজ নট, ইজ এন মাছ, পেট্রোলটা খুব একটা নাই, ইন দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্ক কিন্তু কমন নাউন, ট্যাঙ্ক কমন নাউন, মাছ। আচ্ছা, 24-এ কি বলছে দেখো, দেয়ার আরেন্ট পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে ম্যানি হবে না, এ লট অফ হবে না, দেয়ার আরেন্ট ড্যাশ পিপল হেয়ার, তাহলে সাম বা ম্যানি দুটাই হতে পারে, আই ডোন্ট নো, বাট অর্থগত কারণে আমরা মনে হয় ম্যানিটা নেওয়াই অ্যান্সার বেশি ভালো হবে, রাইট? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ম্যানি হবে। সাম, এখানে কিছু পিপল নাই না, এখানে বলতে পারো অনেক বেশি মানুষ নাই, মানে সামান্য পিপল আছে। হ্যাঁ, একেবারে জনশূন্য তো হয় না। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি, তোমার যদি আজকে আফটারনুনে খুব বেশি কাজ না থাকে, আমি তাহলে তোমাকে মুভি দেখতে নিয়ে যাব। আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার বি নাম্বারটা হবে। মাছ মানে ম্যানি ওয়ার্ডস, অনেক সাহিত্যকর্ম লেখার কাজ আছে এমনটা না, এটা নর্মাল কাজ বোঝাচ্ছে, এই কারণে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা হওয়ার কথা। 26 নাম্বার, আজকে শেষ করবো আরো 4টা। আই ডিডেন্ট লাগেজ, খুব ভালো করে মনে রাখবা, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, লাগেজ, ইয়েস, 100% আনকাউন্টেবল নাউন, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, সন্দেহ নাই, লাগেজ। তাহলে লাগেজ যদি আনকাউন্টেবল নাউন হয়, আমার কাছে খুব একটা লাগেজ নাই। আই ডিডন্ট হ্যাভ মাচ লাগেজ, অর্থগত কারণে মাছ হবে। আই ডিডন্ট হ্যাভ মাচ লাগেজ, জাস্ট 2 স্মল ব্যাগস, খুব বেশি লাগেজ নাই কিন্তু সামান্য কি আছে। এখানে তুমি যদি লিটিল দাও তাহলে কিন্তু বাটের সাথে সংঘর্ষ খাবে বা জাস্টের সাথে সংঘর্ষ খাবে, লিটিল হবে না, বেসিক্যালি হবে হচ্ছে মাছ, অবশ্যই অ্যান্সার হবে মাছ। আচ্ছা, 27 নাম্বার কি বলছে, হাউ
হাউ মানি, হাউ দেখো বলছে হাউ মানি, তাহলে হাউ ম্যানি হবে না, হাউ ম্যানি হবে না, ফিউ হবে না, আমার কাছে মনে হচ্ছে হাউ মাচ হবে, মানি ডু ইউ হ্যাভ ইন ইউর পকেট, কত টাকা আছে 6 নাম্বার। 27 28 নাম্বার বলছে আই ডু নট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডে, ম্যানি স্পেয়ার, মাস স্পেয়ার, সাম পেয়ার, মোর পেয়ার, হোয়াট উইল বি দ্য অ্যান্সার। থ্যাংক ইউ যারা আমার সাথে থাকলা, এতক্ষণ ধরে ধরে আমার এই যে বকবক গুলো শুনলা, সবার জন্য এক পৃথিবী ভালোবাসা। সবাই একটু 3টা করে লাভ রিয়াক্ট দাও তো প্লিজ প্লিজ প্লিজ, সবাই সবাই একটু, সবাই একটু লাভ রিয়াক্ট প্লিজ। আমি তোমাদেরকে দূর থেকে আহ আহ আরে আমি তোমাদের সবাইকে ভালোবাসা দিলাম, কেমনটা লাগে মামুর বেটা। হ্যাঁ, আমি তোমাদেরকে, আমি তোমাদের সবাইকে লাভ আম আম ভালোবাসা দিলাম, আম, ইয়েস, সবাইকে আম ভালোবাসা দিলাম, 3টা আম ভালোবাসা দিলাম সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়েস, আমি কিন্তু এবারে আম ব্যবসায়ী। ওকে, আচ্ছা, মাছ হবে, মাছ, অবশ্যই অ্যান্সার হবে মাছ। 29-এ কি বলছে দেখো, আই ডোন্ট টেক টি, চা চা চা, আনকাউন্টেবল নাউন, চা 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 খায়, চাচি চা খায়, চা 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 চায়, চাচি, মাছ, মাছ হবে মাছ। এন্ড ফাইনালি কাজা আদায় হয়ে গেল, ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্প। জেনারাস মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হেল্প এখানে হচ্ছে নাউন, হেল্প, হেল্প হচ্ছে নাউন, জেনারেস। ইয়েস, তোমরা যারা এতক্ষণ কষ্ট করে আমার কথাগুলো শুনলা, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তাহলে অবশ্যই অবশ্যই এখানে হবে কি হবে, ম্যানি হবে, ম্যানি, এখানে থ্যাঙ্কস এর সাথে এস আছে। দ্যাটস অল অ্যাবাউট টুডে। আবার বলে রাখি, থ্যাংক ইউ টু জয়েন দ্য ক্লাস অ্যান্ড স্টে উইথ মি। থ্যাংক ইউ সবাইকে। বলে রাখি, প্রাইমারি প্রাইমারি 3য় ব্যাচ, প্রাইমারি প্রাইমারি 3rd ব্যাচ শুরু হচ্ছে 410 টাকায় আগামীকালকের প্রথম ক্লাস দিয়ে। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করো, ভালো থাকো, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা। যারা পুরোটা সময় আমার সাথে ছিলা, কথা দিচ্ছি তোমরা এই 170 জন আমার সাথে থাকলে আমি পুরো বই দুমড়ে মুচড়ে একাকার করে দিব ইনশাআল্লাহ। এক পৃথিবী প্রেম তুমি আমার, আকাশ ছোঁয়া ভালোবাসা। শুভ রাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম।